ওকে, ফাইনালি স্যার ফোন দিয়ে রেকর্ড করতেছি। হুম, কোনোভাবে চালাইতে হবে আর কি। তাহলে এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে পোস্ট মিডিয়া পেজ, হ্যাঁ, অ্যাপিয়ারেন্স প্লাগ ইন ইউজার রুলস, এগুলো দিয়ে কোথায় কি করতে হয় এগুলো সবগুলো আমরা জানি, হ্যাঁ, তাই তো নাকি? তাহলে কি করব, সরাসরি আমরা কিছু প্লাগ ইন অ্যাক্টিভ করবো। হুম, এগুলো লাগবে না। অতিরিক্ত কোনো প্লাগ ইন কখনো রাখা যাবে না। কেন প্লাগ ইন রাখা যাবে না? একটা ই কমার্স বা পোর্টফোলিও সাইটের জন্য সর্বোচ্চ 3টা প্লাগ ইন, এর বেশি ব্যবহার না করা উচিত। তবে কিছু ইউনিক ফিচারের জন্য ব্যবহার করা যায়, তবে না করা উচিত। ইউনিক ফিচার কি হতে পারে? আপনারা তো আমাকে আমি যদি হারিয়ে যাই খুঁজে পাবেন না, এজন্য আপনাদেরকে খুঁজে পাওয়ার জন্য একটা সহজ রাস্তা, ঠিক আছে? এটার মধ্যে আমাকে পাবেন, হ্যাঁ। তো এখানে দেখেন আমার ইমেজের চারপাশে একটা কি হচ্ছে, একটা আলো ঘুরছে, তাই না? এই বিষয়টার জন্য আমি যদি একটা প্লাগ ইন অ্যাক্টিভ করি তাহলে আমার ওয়েবসাইট স্লো হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? তো এই ছোট ছোট বিষয়গুলোর জন্য আমরা কি করতে পারি? কাস্টম কোড ইউজ করতে পারি, হ্যাঁ। তো এখানে প্রথমে কি করছি, প্লাগ ইনের বিষয়টা বললাম। কোথায় গেল এলিমেন্টর? হ্যাঁ, বই পেয়েছি। প্রথমে কি করতে হবে, প্লাগ ইনের একটা বিষয় হচ্ছে গিয়ে প্লাগ ইনটা ফ্রি ভার্সনের উপরে কাজ করে। আমরা যখন পেড ভার্সন নিব তখন ফ্রি ভার্সনটাও আমাদের ওয়েবসাইটে থাকতে হবে, যেটা ডিফল্ট ভাবে ফ্রিতে থাকে ওইটাও থাকতে হবে। হ্যাঁ, তাহলে কি করতে হবে, মাঝে মাঝে কি হয়, গত কিছুদিন আগে একজন সাপোর্টে এসে বলতেছে স্যার আমার প্লাগ ইন অ্যাক্টিভ হয় না, পেইড প্লাগ ইন অ্যাক্টিভ হয় না। জিজ্ঞেস করলাম প্লাগ ইন অ্যাক্টিভ করার জন্য ফ্রিটা ব্যবহার করছেন কিনা। না, উনি ফ্রি ব্যবহার করছেন, যার জন্য প্লাগ ইন অ্যাক্টিভ হয় না। তাহলে আমরা কি করলাম, ফ্রি ভার্সনটাকে অ্যাক্টিভ করে নিলাম, তারপর প্রোটা কোত্থেকে নিয়ে আসবো? কি লিখবো বলুন তো ভাইয়া? না, এলিমেন্টর প্রোটা লাগবে। আপনাদের ওই যে আপনাদের যেটা দেখেন আপনাদের আপলোড করে রাখেন এলিমেন্টর কিন্তু এটা একটা আপডেট করুন। প্রো এলিমেন্টস সাইট, কোনো সাইট লাগবে না, প্রো এলিমেন্টস নামে সাইটই আছে একটা, হুম? তো এখান থেকে জাস্ট ডাউনলোড করে নিব। এটা আবার ক্লায়েন্টের সাইটে গিয়ে দিয়ে দেন না কিন্তু, 600 টাকা বাঁচবে আর কি। ঠিক আছে, তখন দিলে ক্লায়েন্টের সাইট যখন হারিয়ে যাবে তখন আপনাকে ধরবে। তাহলে কি করলাম, দুইটা প্লাগইন অ্যাক্টিভ করে নিলাম। কি বলছেন? হুম, লাগে আপনার থেকে নিবে না। আমি যেভাবে নিছি সেভাবে নিলে টাকা নিবে না কারো থেকে। ঠিক আছে, তাহলে আমরা এলিমেন্টর প্রো এবং এলিমেন্টর দুইটাকে অ্যাক্টিভ করে নিলাম, হ্যাঁ। এখন যদি এই সেকশনটা বানাই তাহলে কি করতে হবে? তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমাদেরকে একটা সেকশন নিছি, সেকশনের ব্যবহারটা দেখতে হবে একটা বিষয়। 2 নম্বর হচ্ছে আমরা কন্টেইনার নিলাম, এখানে কয়টা কন্টেইনার আছে, এবং এটা হচ্ছে কি একটা টেক্সট এডিটর বা টেক্সট হেডিং। তারপর এটা হচ্ছে কি টেক্সট এডিটর, নিচে আছে দুইটা বাটন, তারপর এখানে আছে একটা ইমেজ, তারপর এখানে কি আছে একটা টেক্সট, একটা হচ্ছে রিভিউ অপশন, হ্যাঁ। তারপর এই পাশে কি আছে, 4টা কলাম আছে। এই বিষয়গুলি কিভাবে করে আমরা সরাসরি এই বিষয়টি দেখবো এখন। এটা করার জন্য কি করতে হবে, আমরা প্লাগইন অ্যাক্টিভ করে নিলাম, পেজ বানাইতে হবে। দেখেন আমি যেখানে যাচ্ছি অতিরিক্ত বিষয়গুলো কিন্তু একটু রাখতেছি না, সবগুলো কিন্তু রিলেট করছি। কারণ এই পেজ একটা পেজ, হ্যাঁ, এই যে অনেক বড় একটা পেজ, তাই না? এই বড় পেজটা কত এমবি হওয়া উচিত জানেন? 1 থেকে 2 এমবি। যদি ই কমার্স সাইট হয় তাহলে 3 এমবি হতে পারে, হ্যাঁ। হ্যাঁ, ওকে। এটা কি?
কিসের জন্য আসলে আমি এখানে ভুলে গেছি। না, টোপ লাগেনি। আচ্ছা আচ্ছা, যাই হোক। ওকে, আমরা একটা পেজ বানাইলাম, হোম পেজ, এডিট উইথ এলিমেন্টর। এটাকে এলিমেন্টের মাধ্যমে আমরা এটাকে কি করব, এডিট করব। আমি জাস্ট কিছু টুলস এর ব্যবহার দেখাবো আপনাকে, পোর্টফোলিও সাইট বানানো দেখানোর দরকার নেই। ফুল এখান থেকে দেওয়া যায়, তার অনেক জায়গা আছে, ভিতর থেকে দেওয়া আছে। ছোট্ট টেরর আসতে দেখছেন? কারণ কি, থিম অ্যাক্টিভ করেছিলেন? এই জন্য আসছে। ওকে, তাহলে কোথায় আসবো, পেজে যাচ্ছি। পেজ থেকে হোম পেজ, এডিট উইথ এলিমেন্টর। ওকে, চলে আসলাম। এখন ভাইয়া কি বলেছিলেন ফুল উইথ করার কথা? এই যে দেখেন, এখানে একটা অপশন আছে পেজ সেটিং, পেয়েছি। পেজ সেটিং এ দুইটা কাজ করব আমরা। প্রথমত হচ্ছে, কোন ওয়েবসাইটে এরকম জায়গায় হোম লেখা থাকে না, এটাকে কি করব, হাইড টাইটেল। পাইছি। হাইড টাইটেল থেকে এটাকে হাইড করলাম। দুই নম্বর হচ্ছে, চাচ্ছি আমারটাকে ফুল উইথ করার জন্য, হ্যাঁ। এই দেখেন পেজ লেআউট, পেয়েছি। এখান থেকে এলিমেন্টর ক্যানভাস, ক্যানভাস মানে হচ্ছে গিয়ে আপনার একদম সাদা ব্ল্যাঙ্ক পেজ থাকবে, হেডার ফুটারও থাকবে না। হ্যাঁ, এরকম পেজ যদি প্রয়োজন হয় আপনি এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করে এটাকে বানাতে পারবেন। তারপর তারপর হচ্ছে এলিমেন্টর ফুল উইথ, অর্থাৎ হেডার ফুটার থাকবে, ডানে বামে কোনো গ্যাপ থাকবে না, সম্পূর্ণ পেজটা একদম ফাঁকা পাবেন। ঠিক আছে, আর থিম, থিম থেকে ডিফল্ট যেটা থাকে সেটাই আপনি এখানে পাবেন। তাহলে আমরা কি করলাম, এখান থেকে ফুল উইথ সিলেক্ট করে দিলাম। এটাকে পাবলিশ করছি। এখন এলিমেন্টের মধ্যে নতুন একটা বিষয় আসছে, সেটা হচ্ছে কি, অটোমেটিক এলিমেন্টস। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো এখন আপডেট পরিপূর্ণ হয়নি, তবে এগুলো দিয়ে আমরা এখন কাজ করতে গেলে অনেকগুলো প্রবলেম ফেস করব। এটাকে কি করতে হবে, হাইড করতে হবে। কিভাবে করব, সেটার জন্য আমরা ড্যাশবোর্ডে আসব, এলিমেন্টর এডিটর, এডিটর থেকে সেটিং, বুঝতে পারছি। এলিমেন্টর এডিটর, তারপর সেটিং ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে পেয়েছি কি, অটোমেটিক এডিটর, ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা অপশন পাবো ডিএক্টিভ, আমরা এটাকে ডিএক্টিভ করে দিচ্ছি। এলিমেন্টের মধ্যে আলাদা নতুন কিছু আপডেট ফিচার যুক্ত হয়েছে, কিছু উইজেট যুক্ত হয়েছে, যেগুলো এখনো পরিপূর্ণ হয়নি। ওইগুলা দিয়ে এই মুহূর্তে কাজ করতে গেলে অনেক প্রবলেম ফেস করবো, এই জন্য এটাকে হাইড করে দিলাম। পডকাস্টটা তো লিড করেছেন, তাড়াতাড়ি চলে আসেন। কোনটা নিব, ইউআই ইউএক্স, ইউএক্স হিসাবে কোনটা নিব বলেন? এটা, এটা আপনি ভাইয়ারা কষ্ট পেলে আর কারোটি নিব না। ঠিক আছে, তাহলে এখানে কোথায় ছিলাম আমরা, দেখেন আমাদের অটোমেটিক এডিটরটা কিন্তু এখানে আর নাই, হ্যাঁ। এখন আমরা কি করব, এক এক করে কাজ করব, অনেক বেশি কিছু যাব না। পোর্টফোলিও সাইট প্রয়োজন আমরা সামনে ক্লাসে দেখবো, আজকে বেশ কিছু এলিমেন্টস এর ব্যবহার শিখবো। এই প্রত্যেকটার নাম কি, উইজেট। আর একটা নাম আছে, এটা কি, এলিমেন্টস। আরটা কি, এলিমেন্টস। এখানে কোনো লক নাই, সবগুলা কি আনলক করা আছে, আমরা পেইড ভার্সনটা কি করে দিলাম, অ্যাক্টিভ করে নিলাম। তারপর দেখেন, এই প্লাসে ক্লিক করে আমি এখান থেকে ফ্লিক্স বক্স বা গ্রিপ যাই নেই না কেন, এটাকে দুইটাকে কি বলা যায়, কন্টেইনার বলা যায়। এবং এই পাশে যেটা আছে সেটাও কি, কন্টেইনার।
এই দুইটাকে আলাদা করার জন্য আমি এটার পর কি বলি সেকশন, ওইটাকে বলি কি কন্টেনার। বুঝতে পারছি? মাঝে থেকে যেটা নিবে এটার নাম কি সেকশন, পাশ থেকে উইজেট থেকে যেটা নিবে সেটার নাম কন্টেনার। তাহলে কি করলাম, একটা সেকশন নিব প্রথমে। সেকশন অলওয়েজ ফুল উইথ থাকে। সেকশন অলওয়েজ কি থাকে, ফুল উইথ থাকে। তাহলে এখানে কি আছে, বক্স। আমরা বক্স থেকে এটা কি করব, ফুল উইথ করলাম। হুম। তারপর হচ্ছে গিয়ে আহ, এখানে এটা থেকে একটা উদাহরণটা নিই আমরা। এটা, এই যে কলাম এবং উপরে সেকশন এর মাঝামাঝি একটা গ্যাপ আছে না? কত হবে এই গ্যাপটা? মানে যেটাকে আমরা বলি পেডিং। পেডিং আসলে কি, পেডিং সম্পর্কে কি জানেন? পেডিং কি, কে বলতে পারবেন? পেডিংটা হচ্ছে ভিতরে ভিতরে গ্যাপ তৈরি করবে। আমরা এই যে একটা সেকশন সিলেক্ট করলাম, এটাকে ফুল উইথ করেছি, তারপর অ্যাডভান্সে আসি। আসার পরে এখানে কি আছে, মার্জিন, আর কি আছে, পেডিং। আমি এখন পেডিং দিব, দেখি কি পরিবর্তন হয়। হ্যাঁ, আমার ওয়েবসাইটে সবগুলোতে 70 করে দেয়া আছে, আমি এখানে 70 দিলাম। তাহলে কোথায় পরিবর্তন হয়েছে? সেকশনের জায়গায় কিন্তু সেকশন রয়েছে, ভিতরে কন্টেন্ট এবং সেকশনের মাঝে একটা গ্যাপ তৈরি হয়েছে, এইটুকু জায়গা কি গ্যাপ। ভিতরে ভিতরে স্পেস নেয়া, সেটা কি পেডিং। এখন আমি মার্জিনটা একটু ব্যবহার করি, দেখি মার্জিনটা কি করে। তাহলে মার্জিনটাকে ব্যবহার করলাম, তাহলে মার্জিনটা কোথায় কোথায় গ্যাপ নিয়েছে, সেকশনের বাহিরে অথবা কন্টেনারের বাহিরে, ট্যাক্স হতে পারে ট্যাক্সেরও বাহিরে। তাহলে বিষয়টা ক্লিয়ার হয়েছে তো? প্যাডিং মানে ভিতরে ভিতরে গ্যাপ তৈরি করবে। সেকশন হতে পারে, সেটা কন্টেনার হতে পারে, ট্যাক্স হতে পারে, ইমেজ হতে পারে, সবকিছুর মধ্যে এটা কি করা যায়, ব্যবহার করা যায়। তাহলে ভিতরে ভিতরে যে গ্যাপটা তৈরি করবে সেটার নাম হচ্ছে প্যাডিং। এবং সেকশন অথবা ইমেজের বাইরে যে গ্যাপটা তৈরি করবে সেটা হচ্ছে মার্জিন। ঠিক আছে, মার্জিন নিয়ে বিষয়টা ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি একটা উঠিয়ে দিই। আপনাদের সব থেকে বেশি ব্যবহার করতে হবে পেডিং, মার্জিন খুব কম কিছু জায়গাতে ব্যবহার করতে হয়, অনেক বেশি ব্যবহার হয় না মার্জিনের। ঠিক আছে, তাহলে পেডিংটা রাখলাম। ওকে, পেডিংটা নিয়ে এখানে সেকশনটা নেওয়ার পরে কি কি করতে পারছি, আমি একটা বিষয় একদম মাথায় ভালো করে লিখে রাখেন। গত বেশ কিছু যাবত একজন স্টুডেন্টকে খুব পার্সোনালি আমাকে অনেক বেশি জ্বালায়। রাত 12টায় ফোন দেয়, সকাল 10টায় ফোন দেয়, এমনকি নামাজের সময় ফোন দেয়। ওরে কিছু বলতে পারি না, কারণ কি, ওর শিখার এত ইচ্ছা, গত 2 সপ্তাহ যা শিখছে আপনারা 3 মাস যা শিখেন নাই। ওর আগ্রহের কাছে আমি নিজেই দুর্বল হয়ে গেছি। বুঝতে পারছেন, ওর একটা সমস্যা আছে। না, সমস্যাটা হচ্ছে কি, দেখেন আমি এখান থেকে সেকশনটা নিলাম, নেয়ার পরে এই পাশে আমাকে ডিফল্ট ভাবে বলছে আপনি লেআউটে কাজ করেন, তাই না? তা লেআউটে আছে কি, কন্টেনার আছে। এখানে কন্টেনার লেআউট কি আছে, দুইটা বিষয় আছে। তা আমি যেহেতু নতুন, হুট করে নিচে আসা দরকার আছে গ্যাপে আসার। আমি আস্তে আস্তে এই বিষয়টা কি করে এখান থেকে পরে পরে আসি। যেটা আমার কাজ লাগে সেটা আমি ব্যবহার করব, যেটা কাজ লাগে না সেটা ব্যবহার করব না। এইটুকু কাজ যদি কেউ কন্টিনিউ করতে পারে, বেশি না মাত্র 15 দিন, তাহলে সে এলিমেন্টের উস্তাদ হয়ে যাবে। কারণ কোথায় কি আছে তার জানা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরাও সেম এই কাজটা করবো। কন্টেনার আসছে, দেখেন এই কন্টেনারে ক্লিক করলে এটা হাইড হয়ে গেছে, তারপর এডিশনাল অপশন আছে। তাহলে আমি প্রথমে কি করব, কন্টেনারে কাজ করব। কন্টেনার আসার পরে এখানে কি আছে, ফিক্স বক্স আছে, গ্রিপ আছে। আমি গ্রিপে ক্লিক করে দেখি তো কি অবস্থা আসছে, না এটা দিয়ে কাজ করবো না, এটা বাদ। ঠিক আছে, একটা। তারপর হচ্ছে কন্টেনার লেআউট থেকে আমি কি করেছিলাম, এখান থেকে বক্স থেকে ফুল উইথ করেছিলাম। এই দুইটা বিষয় ক্লিয়ার হয়ে গেল। তারপর উইথ, এটা আসলে কি, একটু কমিয়ে দেখি তো, এখানে 100% দেয়া আছে। তাহলে আমরা যে কন্টিনেন্টটা, যে সেকশনটা নিয়েছি সেটাকে কি করা যায়, ছোট বড় এটা দিয়ে করা যায়। হ্যাঁ, তাহলে এটা এইভাবেই থাকুক, 100% থাকুক, সেটাকে আমি কিছু করছি না। মেইন হাইট, হ্যাঁ মিনিমাম হাইট আর কি। তো এখান থেকে এটা কি করা যায়, গ্যাপ তৈরি করা যায়। আমি এটাকেও কিছু করছি না, এই মুহূর্তে এটা আমার লাগবে না। আমি যখন কাজ ভিতরে ট্যাক্স কন্টেন্ট ইমেজ ইত্যাদি রাখবো তখন এটা অটো গ্যাপ হয়ে যাবে। তারপর হচ্ছে আইটেম, এর মধ্যে কি আছে, ডিরেকশন। ঠিক আছে, ডিরেকশনটা এই মুহূর্তে বুঝবো না, একটু পরে দেখবো। জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইনমেন্ট, এই বিষয়গুলো একটু পরে দেখবো, কারণ এগুলো দেখার জন্য আমাদেরকে আলাদা কন্টেন্ট নিতে হবে। তারপর হচ্ছে গ্যাপ। ঠিক আছে, দুইটা কন্টিনিউ হতে পারে, দুইটা সেকশন হতে পারে, প্রত্যেকটার মধ্যে কি থাকে, 20 পিক্সেল করে গ্যাপ থাকে। এটা আমরা সেটিং থেকে চাইলে উঠে দিতে পারি অথবা রাখতেও পারি। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো আমাদের শেষ হলো। তাহলে আমি এখান থেকে কোনোটা বাদ দিছি, যেটা প্রয়োজন হচ্ছে সেটা ব্যবহার করেছি, যেটা প্রয়োজন না সেটা
ব্যবহার করি নাই, এটা আমি আমার ল্যাপটপকে শোনাইছি। আপনারা না শুনলে সমস্যা নেই, বাসায় যখন প্র্যাকটিস করবেন তখন কি বলবেন, ভাই কেউ নাই তুই শুন, মনে থাকবে না না হয়। ঠিক আছে, এটা গেল। এডিশনাল অপশনের মধ্যে কি আছে, ওভারফ্লো, দেখি কি কি আছে। আচ্ছা, এগুলাতে কাজ করার দরকার না, এগুলা এই যে ডেপ এইচটিএমএল ট্যাগ, এটা নিয়ে আপনারা নিজেরা পড়াশোনা করবেন আজকে। আগামী আগামীকাল ক্লাসে আমি এইচটিএমএল ট্যাগ সম্পর্কে সবার থেকে শুনবো। জি না, ওয়েবসাইট কি, হুম, এইচটিএমএল ট্যাগ মানে কি জানেন? কি? এগুলো কোডিং এর জন্য আপনার মানে এক একটা সেকশনে স্পেসিফিক একটা কোড থাকে, ওই দিয়ে দিয়ে তারপরে হচ্ছে আপনার ওই আমার ডেপ মানে টেক্সটটা কি? হেডার, ফুটার। পরে নিতে আচ্ছা, যখন টেক্সট নেবেন তখন এইচটিএমএল ট্যাগ পাবেন। এইচটিএমএল ট্যাগ মানে হচ্ছে কি আমার পরিচয়টা গুগলকে দেয়া, আমার পরিচয়টা গুগলকে দেয়া। আমার ওয়েবসাইটের মধ্যে সব কন্টেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ না। এই যে আমার ওয়েবসাইটে যদি আমি আসি, তো এইটুকু জায়গা যদি কেউ পড়ে, তাহলে সে কি বুঝবে আমি কি করি, সে আমার সম্পর্কে সব ধারণা পেয়ে যাবে। তার মানে এটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ। এইচটিএমএল ট্যাগ এর মধ্যে H1, H2, H3, H4, 5, 6 পর্যন্ত থাকে। ঠিক আছে, তাহলে আমি এখানে কোন ট্যাগটা সিলেক্ট করব? এখানে S2 বা S1 এইচটিএমএল ট্যাগ 1। কেন? কারণ একটা ওয়েবসাইটে এইচটিএমএল ট্যাগ 1 একটাই থাকে। গুগলকে বোঝানো যায় সর্বোচ্চ ট্যাক্স এটাই, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এটা। এসইও করার জন্য এটা কি হয়, সহজ হয় এবং এসইও ফ্রেন্ডলি হয়। তাহলে এইচটিএমএল ট্যাগ একটা ওয়েবসাইটে কয়টা ব্যবহার হয়? H1, H1, হ্যাঁ। তাহলে এখানে কি আছে এরকম করে এইচটিএমএল ট্যাগ আছে। তাহলে আমরা এখানে সেকশনের মধ্যে কি কি আছে এই বিষয়টা দেখলাম। প্রথমে লেআউট আসলাম, তারপরে স্টাইলে আসি। স্টাইলে আসার পরে প্রথমে কি আছে, ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড আসার পরে ব্যাকগ্রাউন্ড টাইপ, ক্লাসিক, গ্রেডিয়েন্ট, তারপরে কি ভিডিও। এই তিনটাতে থাকি। ক্লাসিকে আসি, ক্লাসিকে কি কি আছে? প্রথমে আমরা চাইলে এখানে কি করতে পারবো, ব্যাকগ্রাউন্ডে ইমেজের ইমেজ যুক্ত করব। মাঝে মাঝে আমরা দেখি যে ইমেজের উপর অনেকগুলো টেক্সট লেখা আছে, দেখি না? তখন তো মাথা গরম হয়ে যায়। আমরা তো স্বাভাবিকভাবে এলিমেন্টস থেকে যখন ইমেজ নেই তখন তো ইমেজের উপর কিছু লেখা যায় না। এটা কিভাবে লিখছে ওরা? ঠিক আছে, ইমেজের উপর কিছু লিখতে চাইলে অলওয়েজ ইমেজ কোথায় ব্যবহার করব? ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে। মনে থাকবে? ওকে। তাহলে ব্যাকগ্রাউন্ড টাইপ এখানে কি আছে, ক্লাসিক। ক্লাসিক ক্লিক করার পর দুইটা বিষয় আসছে, একটা হচ্ছে কালার, একটা হচ্ছে কি ইমেজ। আমরা এখান থেকে যে কোনো কালার চাইলে কি করতে পারবো, দিতে পারবো। ঠিক আছে, অথবা এটাকে উঠে দিতে পারবো। দ্রুল হয়ে গেছে। ঠিক আছে, তারপর চাইলে এখানে কি করতে পারবো, ইমেজ ব্যবহার করতে। ইমেজ আছে আমার এখানে। হুম। কি কেন পছন্দ করেন না, ওয়েবসাইট এখনো ঠিক হয়নি, ঠিক হইলে পাবেন আপনার। হুম, ঠিক আছে, এটা নিচ্ছি। তাহলে কি করলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ রাখলাম। হুম। ইমেজ রাখার পরে কি কি পরিবর্তন হয়েছে, কিছুক্ষণ আগে কিন্তু এই বিষয়গুলো ছিল না এখানে, এখানে এই বিষয়গুলো আসছে। আমরা যখন একটা ইমেজকে ব্যাকগ্রাউন্ডে সম্পূর্ণ ইমেজটা দেখাতে চাই, তাহলে কোন কোন সেটিং গুলো আমাদেরকে ঠিক করতে হবে সেটা দেখবো। প্রথমে কি আছে, ইমেজ রেজুলেশন রেজুলেশন। এটাকে কি দেওয়া আছে, ফুল দেওয়া আছে। এখন যদি লোগো অথবা অন্য কোথাও ব্যবহার করি তাহলে আমরা কি দিতে পারি, হ্যাঁ, মিডিয়াম দিতে পারি। তারপরে এখানে যা আছে লার্জ দিতে পারি। প্রত্যেকটা সিলেক্ট করে করে দেখবো আমাদের ইমেজ ঠিকঠাক মিলতেছে কিনা, এই বিষয়টা এখান থেকে সিলেক্ট করে। তারপর হচ্ছে পজিশন, পজিশন থেকে কোথায় রাখবো ইমেজটাকে, অবশ্যই আমি সেন্টারে রাখবো, অথবা লেফট রাইটে রাখতে চাইলে আমার যদি প্রয়োজন হয় আমি সেখানে রাখবো। প্রত্যেকটাতে ক্লিক করে একটা ইমেজ নেওয়ার পরে কি কি পরিবর্তন হয় এটা দেখবো। এখানে যা যা আছে প্রত্যেকটাতে ক্লিক করে করে দেখবো কোথায় কি পরিবর্তন হয়। কারণ একটা ওয়েবসাইটে দেখলে যেতে বলতে পারি এটা এই অপশনটা ব্যবহার করে এই ইমেজটাকে এখানে নেওয়া হয়েছে। ঠিক আছে, এজন্য প্রত্যেকটা কাজে না লাগলেও এক এক করে প্রত্যেকটা ব্যবহার করে দেখবো। তারপর হচ্ছে কি অ্যাটাচমেন্ট, এখানে ক্লিক করলে কি হবে, এটাতে কিছু করছি না, এটা এভাবেই থাকুক। রিপিট, অর্থাৎ একটা ইমেজ যখন ব্যাকগ্রাউন্ডে নেই তখন ইমেজটা রিপিট করে দুই তিনটা হয়ে যায়, তখন আমরা এখান থেকে নো রিপিট সিলেক্ট করে দিলাম, তখন ইমেজ কি থাকবে, একটাই থাকবে। তারপর হচ্ছে ডিসপ্লে সাইজ, ডিসপ্লের মধ্যে আমি ইমেজটা কিভাবে দেখাতে চাই সেই বিষয়টা এখানে আছে। আমি এখানে কাভার সিলেক্ট করলাম, অধিকাংশ যেটা হয় সেটা আমি করছি। ঠিক আছে, তারপর স্কুল ইফেক্ট, এগুলো থাকুক, এগুলো দিচ্ছি না এই মুহূর্তে। ব্যাকগ্রাউন্ড ওভারলে, ব্যাকগ্রাউন্ড ওভারলে দেওয়ার আগে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে গিয়ে
লেআউট, লেআউট থেকে মিনিমাম হাইট যেটা সেটা একটু বাড়িয়ে দিলে ইমেজটা ফুল দেখা যাবে। এই যে, ঠিক আছে, ইমেজটা ফুল দেখা যাচ্ছে। যখন ভিতরে কাজ করতাম তখন এটা হয়ে যেত, কিন্তু এই মুহূর্তে তো কিছু করছি না, তাই আমি এটাকে এভাবে করলাম আর কি। ব্যাকগ্রাউন্ড ওভারলে মানে কি? ব্যাকগ্রাউন্ড ওভারলে মানে হচ্ছে কি, এই যে ইমেজের উপর আলাদা একটা কালার তৈরি হবে। আমি এটা করে দেখে আপনাদেরকে। এখানে অনেকগুলো কালার আছে, আমি যে কালারটা দিই, একটা ইমেজের উপর ওভারলে তৈরি হয়েছে। ঠিক আছে, যদি এটা চাই আরো হালকা করতে, এই যে গাঢ় হয়েছে, হালকাও করতে পারি। ওভারলে বুঝতে পারছি? ওভারলে, হ্যাঁ, ওভারলে স্টাইল, স্টাইল, হ্যাঁ ঠিক আছে, স্টাইল দিয়ে করছি তো, স্টাইল, ওকে। হুম, তাহলে ওভারলেটা উঠিয়ে দিলাম, হ্যাঁ। তাহলে ওভারলে চাইলে ইমেজও ব্যবহার করতে পারি। ঠিক আছে, দুইটা বেশি গেল। অপাসিটি মানে কি? কেমন দেখা যায় অনেকে বলে। ঠিক আছে, ঠিক আছে। বর্ডার, বর্ডার মানে কি? আচ্ছা, আমি একটা বর্ডার দেখে সলিড দিলাম। তো এখানে কত দিচ্ছি, দেখা যায় বর্ডার? অনেক বেশি দেখা যেত। এত বড় বর্ডার কেউ দেয়? জাস্ট চোখে পড়ার জন্য আমি দিলাম এটা, হ্যাঁ। তাহলে বর্ডার, বর্ডারের নিচে কি আছে? বর্ডার কালার। বর্ডারটাকে আমরা আমাদের মতো যে কোনো কালার করতে পারবো, হ্যাঁ। এটাকে ওয়ান করে দিলাম। তাহলে বর্ডার আছে শিপ ডিভাইডার, এটা কি? এটা একটা সুন্দর বিষয়। এটা টপ আর বটম। টপ মানে কি, আমরা যেখানে এটাকে ক্লিক করি এটা কিন্তু চলে আসছে, দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এটা হোয়াইট। চলো এটাকে দেখি আমরা, এই যে, বুঝতে পারছি? তাহলে এখান থেকে যখন যা প্রয়োজন হবে সেটা নিয়ে এই যে টপে সিলেক্ট করলাম অথবা এটা সিলেক্ট করলাম, যাই সিলেক্ট করি না কেন, এটাকে ছোট বড় করা, তারপর কালার পরিবর্তন করা এখান থেকে করতে পারবো। এখানে যদি আমি এই কালারটা দিই সেটাও কিন্তু চলে আসছে। এখন এটাকে কতটুকু রাখতে চাই, এই অল্পটুকু রাখি, কম বেশি করতে পারবে এটা থেকে, ঠিক আছে। ক্লিক ক্লিক করলে কি কি হয় দেখি। আচ্ছা, একটু পরিবর্তন হচ্ছে। হুম, ঠিক আছে, ছোট ছোট কিছু পরিবর্তন আছে, করে করে দেখবো। তারপর হচ্ছে বটম। বটম মানে কি, আমাদের সেকশনের নিচে আসবে, হ্যাঁ। নিচে আমি একটা দিই, এই যে এটা দিলাম। এটার ডিফল্ট হোয়াইট থাকে, এটাকে না আসলে এইভাবে দিতে হবে। তখন এটা কি করতে হবে, একটু যদি বাড়িয়ে দিই দেখা যাচ্ছে, হাইট কমিয়ে দিই, এই দিই দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের যতটুকু যখন যা লাগে তো সেটা নিয়ে কি করব, আমরা আমাদের কাজটাকে পরিপূর্ণ করব, হ্যাঁ। তাহলে কোথায় কি আছে আমি এই বিষয়টা দেখিয়ে দিলাম। সেকশনের কাজ করলাম এই পর্যন্ত। তারপর হচ্ছে অ্যাডভান্সে আসি, অ্যাডভান্সে কি আছে দেখি তো। মার্জিন পেডিং নিয়ে আলোচনা করেছি আমরা। তারপর হচ্ছে এখানে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর জন্য আরেক কিছু ট্যাক্স বা ইত্যাদি জিনিস নিতে হবে, নিয়ে আমরা এটাকে ব্যবহার করবো। এটা এইভাবেই থাকুক, এটা আমি পরিবর্তন করছি না। না, থাকুক কাটাকুটা, যাতে কেউ ডিস্টার্ব না করতে পারে, হ্যাঁ। ওকে, তারপরে কি করলাম, সেম আগের মতো আরেকটা সেকশন নিলাম, হ্যাঁ। নিয়ে এটাকে কি করবো প্রথমে, কি করবো প্রথমে ফুল উইথ করে দিলাম। সেকশন অলওয়েজ কি হবে, ফুল উইথ হবে। ঠিক আছে, তারপর এটার ভিতরে যেহেতু কাজ করবো, এই নিচে আমরা জায়গা নিয়ে নিয়ে বেশি করে। 70, ওকে, তাহলে নিয়ে নিলাম। এখন কি আছে এখানে, কন্টেনার আছে। প্রথমে কি আছে, কন্টেনার, হ্যাঁ, আমরা একটা ডাক করে কন্টেনার এখানে রাখলাম। এই কন্টেনারটা সেকশন তো ফুল উইথ করে দিলাম। ব্যাকগ্রাউন্ডে কালার দিলে আমরা কোথায় দিব, সেকশনে দিব। কন্টেনারটা কি করবো, কন্টেনারটা হচ্ছে এই যে টেক্সটটাকে, এই যে একদম পাশ থেকে একটা গ্যাপ তৈরি হয়েছে, তাই না? এই যে গ্যাপটা, এটাকে দেখানোর জন্য আমি একটু ব্যাকশট অন করি। এই যে গ্যাপটা তৈরি হয়েছে, আমরা উপরে তো করেছিলাম ইয়া দিয়ে, কি যে বলে এটাকে, কি কি দিয়ে করেছিলাম, পেডিং দিয়ে করেছিলাম। তাহলে এই পাশটা কিভাবে করব, এটাও পেডিং দিয়ে করা যেত, কিন্তু আমরা এটা পেডিং দিয়ে করবো না। এটা আমরা অলওয়েজ কন্টেনার দিয়ে করব। তাহলে এটা যদি কন্টেনার দিয়ে করি তাহলে কি করতে হবে আমাদেরকে, এই কন্টেনারটাকে কাজ করতে হবে। কন্টেনারটাও আমি কি করলাম, ফুল উইথে রাখলাম, ঠিক আছে। অথবা এই কন্টেনারকে যেহেতু পূর্বে সেকশনটাকে ফুল উইথ করে দিতে, বক্স রেখে আমি আমার একটা নির্দিষ্ট সাইজ এখানে বলে দিব। হতে পারে এটা 1400, হতে পারে 1300। এখন যদি জিজ্ঞেস করেন আপনারটা কত দিয়েছেন, আমি দিচ্ছি 1320, এসি ফ্রেন্ডলি এর জন্য, ঠিক আছে।
1320 দিলাম। এক্সেপ্ট 1320। কিছু পোর্টফোলিও সাইটের জন্য 1320, আহ তারপর হচ্ছে গিয়ে 1400, এই বিষয়গুলো সব থেকে বেশি ফ্রেন্ডলি হয় আর কি। ঠিক আছে, তারপর কি হলো আমাদের, একটা সেকশন নিলাম, একটা কন্টেইনার নিলাম। কন্টেইনার মধ্যে কি করলাম, এখানে আমাদের টেক্সটটাকে কতটুকু ভিতরে রাখতে চাই এটা এখানে সিলেক্ট করলাম। হ্যাঁ, তারপরে মিনিমাম হাইট, এটা অবশ্য যখন কাজ করবো তখন অটো হাইট নিয়ে নিবে, এটা আমাদেরকে দিতে হবে না। তারপর এই বিষয়টা বোঝার জন্য আমরা এটাকে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করলাম, কয়টা হয়েছে, দুইটা। এখন যেটাকে আমরা 1300, ওইটা ঠিক থাকুক, 1300 ভিতরে আর একটা কন্টেনার নিলাম, তারপর এটা একটা কন্টেনার নিলাম, তাহলে কয়টা কন্টেনার হয়েছে আমার? হ্যাঁ, প্রথমে একটা কন্টেনার, এটার ভিতরে কয়টা আছে, দুইটা কন্টেনার আছে। এখন এটাকে কাজ করার জন্য আমাদের এই বিষয়গুলো ব্যবহার করতে হবে। এখন কন্টেনার গুলো কলাম আকারে আছে নাকি রো আকার আছে? রো। হুম, রো। হুম, এই তো, শেষ। তারপরে সে আইটেমস থেকে ডিরেকশন, হ্যাঁ ডিরেকশনের মধ্যে আমরা কি কি করব, এটা এখন আছে কোন ভাবে, রো আছে। রোকে যদি আমি কলাম করতে চাই তাহলে এখানে ডিরেকশনের প্রথম রো হরিজন্টাল, এখানে যদি ক্লিক করি এরো চিহ্নতে, তাহলে দুইটা কলাম হয়েছে কিনা। তারপর ওটাতে ক্লিক করি, রো হয়ে যাবে। তারপর ওটাতে ক্লিক করি, আবার কলাম, তারপর ওটাতে ক্লিক করি, কি হবে আবার। তাইলে কলাম কিভাবে তৈরি করতে হবে বুঝতে পারছি। আচ্ছা, এটা গেল। এখন দেখা যাচ্ছে কি, এটার মতো বড় একটা সেকশনে কাজ করেছে। কিছু ট্যাক্স হচ্ছে গিয়ে এখানে উপরে, আর কিছু ট্যাক্স নিচে, বা আপনি যে ট্যাক্স নিচ্ছেন ট্যাক্স শুধু এইটুকু জায়গার মধ্যে আসছে। কারণ আমি চাচ্ছি এটাকে সেন্টারে রাখার জন্য। যেমন এখানে আমি একটা ট্যাক্স নেই, ট্যাক্স নিলাম, ট্যাক্সটা উপরে চলে গেছে তাই না, আমি এটাকে সিলেক্ট করলাম, এই দেখ বিষয়গুলো আসছে এখানে। হ্যাঁ, তাহলে ট্যাক্সটা কোথায় গেছে, উপরে চলে গেছে। আমি ট্যাক্সটাকে সেন্টারে রাখতে চাই, অথবা ডানাডানি করতে চাই, জাস্টিফাই কন্টেন্ট, এখান থেকে যদি এখানে এই যে সেন্টারে ক্লিক করি, তাহলে আমাদের ট্যাক্সটা কোথায় চলে আসছে, সেন্টারে চলে আসছে। যদি এখানে ক্লিক করি, উপরে চলে গেছে। যদি ইন্ডি ক্লিক করি, নিচে চলে আসছে। এটাতে ক্লিক করলে কি হবে, উপরে চলে গেছে। তারপরে প্রত্যেকটাতে ক্লিক করে করে দেখবো। হ্যাঁ, আমি সেন্টারে রাখলাম, তাহলে এটার কাজ কি বুঝতে পারছি। এখন এইটাকে আমি ডুপ্লিকেট করি। আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, ট্যাক্স কয়টা আছে আমার এখানে, দুইটা। আমি দুইটাকে একটু ছোট করে নিই। ওকে, এটাকে ডুপ্লিকেট করছি। ওকে, তাহলে আমি কি করলাম, এখান থেকে কলামটাকে সিলেক্ট করলাম। পরে ডিরেকশন তো যদি এখানে ক্লিক করি তাহলে কি হবে, দুইটা কলামের মতো চলে আসবে। হ্যাঁ, এই যে ক্লিক করলাম, দুইটা টেক্সট কি হয়েছে, এখন মাঝে চলে আসছে। কিন্তু আমি চাচ্ছি এই টেক্সটটা থাকবে এই পাশে, এই টেক্সটটা থাকবে এই পাশে, মানে দুইটা দুই পাশে থাকবে। এটা করার জন্য কি করতে পারি, দেখেন এখানে কি আছে, সেন্টার দেওয়া আছে। আমি পাশটাতে ক্লিক করি, দুইটা এক পাশে চলে আসছে। এখানে ক্লিক করি, দুইটা দুই পাশে চলে গেছে। বুঝতে পারছি। তাহলে একটার মধ্যে টেক্সট নিয়ে নিয়ে কাজ করে করে কি করতে হবে দেখতে হবে। আমি একবার বলে দিচ্ছি, মনে থাকবে না স্বাভাবিক। তারপর এটাতে ক্লিক করলে কি হবে, একদম পাশে না, মোটামুটি তারপরে এই যে শেষ, এই দুইটা সেম কাজ করে। ঠিক আছে, এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে আমি এই দুইটাকে মাঝে নিয়ে আসতে পারি। তাহলে বুঝতে পারছি এগুলোর কাজ কি। এখন উম, এই দুইটার মাঝে গ্যাপ, আমি গ্যাপটাকে বোঝানোর জন্য এটাকে এইভাবে দিচ্ছি। দেখেন, দুইটা টেক্সটে যদি এত বড় গ্যাপ থাকে, তাহলে মনে হয় দুইটা দুইটাই বেশি প্রকাশ করছে। কিন্তু আমি তুইও দুইটা বেশি, একটাই বেশি বোঝাতে চাচ্ছি। তাহলে লাইন হাইট কম থাকতে হবে তাই না। তাহলে এখান থেকে এই যে গ্যাপ আছে কত, 20 পিক্সেল অটো থাকে, এটাকে আমি জিরো করে দিব। জিরো করে দিলে পাশাপাশি হয়েছে কিনা, হয়েছে। আরো কাছাকাছি চলে যাবে যখন আমরা এটাকে স্টাইলিং এ কাজ করবো। হ্যাঁ, তাইলে কলামের বিষয়গুলো কিন্তু দেখতেছি, আমরা টেক্সট কিন্তু কাজ এই মুহূর্তে করছি না। তারপর এখানে কি আছে, এগুলো থাকুক, ওইগুলো কাজ করবো না। স্টাইলে আসি, স্টাইলে আসার পরে যদি চাই সম্পূর্ণ জায়গাতে এক কালার থাকুক, আমার কলামের ভিতরে অন্য আরেকটা কালার থাকুক, সেখান থেকে আমরা কালারটাও করতে পারবো। এখানে আমরা কালার করেছি, এই বিষয়টাও সহজ। বর্ডার, অর্থাৎ কলামের চারপাশে কি কি দেওয়া যায়, বর্ডার চাইলে আমরা এখান থেকে দিতে পারবো। বর্ডার কি, বর্ডারে এখানে অনেকগুলো বর্ডার আছে, সলিড আছে, তারপর বাকি যে বিষয়গুলো আছে সবগুলো একটা একটা করে দিয়ে দিয়ে দেখবো। হ্যাঁ, আমরা প্রথমে এটা দিলাম, এটা দেওয়ার পরে কি হয়েছে, দুইটা লাইন তৈরি হয়েছে। তারপর হচ্ছে এটা দিচ্ছি, এই হয়েছে ডট ডট নাকি না, ডট ডট না, এটা দিচ্ছি।
তাহলে একটা একটা করে দিয়ে দিয়ে কি করব দেখবো। হ্যাঁ, তারপর এই যে লাইনটা দিচ্ছি এটা আসলে কতটুকু হবে, কতটুকু মোটা হবে, ওয়েট হাইট এগুলো কত হবে। আমি এখানে যদি এটাকে 4 করে দিই তাহলে কত ইয়ে হয়েছে, যদি এটাকে 1 করে দিই, ঠিক আছে, তাহলে হালকা হয়ে যাচ্ছে। এখান থেকে বর্ডার কালারটাও কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো, যে আমি ব্ল্যাক করে দিচ্ছি, তারপরে এটাকে প্রয়োজনে হালকা করে দিতে পারি। এখান থেকে কালার তো চেঞ্জ করতেই পারি, এখান থেকে যে কোনো কালার দিতে পারি এবং কালারটা কি করতে পারি, হালকা করে দিতে পারি। বর্ডার গুলো হালকা হয়, হ্যাঁ। যেমন উম, এই যে বর্ডার গুলো দিলাম, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটাকে এখানে দেখেন বড় যে কলামটা আছে সেটার মধ্যে কত মোটা না, আর বাকি ওটার মধ্যে হালকা করে দেওয়া আছে। এরকম করে আমরা কি করতে পারবো, দিতে পারবো। তারপর হচ্ছে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস মানে কি, এই যে কর্নার গুলা কি একটু, আর হ্যাঁ, একটু কি করা, তারপর কাট করা, ওকে। তাহলে এখানে এটা করতে গিয়ে বর্ডার রেডিয়াস, এটার নাম কি, বর্ডার রেডিয়াস। আমি এটাকে 5 করে দিই। 5 করে দেওয়ার পরে আমি যদি এখানে আসি তাহলে এটা বুঝতে পারি যে দেখেন এটাও কোনাগুলা কি হয়ে গেছে, একটু খারাপ হয়ে গেছে। তাহলে বুঝতে পারছি কোথায় কি করতে হবে। তাহলে কলামের বিষয়টা গেল। অ্যাডভান্সে কি আছে, মার্জিন পেডিং, তারপর হচ্ছে আরো কিছু বিষয় আছে সেগুলো থাকুক, সেগুলো আমরা পরবর্তীতে যখন প্র্যাকটিক্যাল কাজ করবো তখন দেখবো। তাইলে এখান থেকে আমরা কয়টা উইজেট দেখলাম, প্রথমে আমরা সেকশন দেখলাম, কন্টেইনার দেখলাম। এই দুইটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং সব থেকে বেশি কাজে ব্যবহার করা হয় এই দুইটা। তারপরে কি আছে, হেডিং, হ্যাঁ, আমরা হেডিং অলরেডি এখানে নিয়ে রাখছি। হেডিংটা নেওয়ার পরে কি কি পরিবর্তন ঘটে, এখানে কি আসছে, আমরা চাইলে হেডিং এর টেক্সটটাকে এখান থেকে কি করতে পারবো, পরিবর্তন করতে পারবো। তো এই টেক্সটের মধ্যে চাইলে এখান থেকে কি করতে পারবো, লিঙ্ক দিতে পারবো। তারপর হচ্ছে এইচটিএমএল ট্যাগ, যেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এখানে এইচটিএমএল ট্যাগ, এটা কি আছে, 2 দেয়া আছে, আমি এটাকে 1 করে দিতে পারি, অথবা 2 3 4 5 দিতে পারি। পি মানে কি, প্যারাগ্রাফ, ঠিক আছে। মাঝে মাঝে আমরা প্যারাগ্রাফ নিব, ঠিকঠাক কাজ করবে না, বা আমাদের যেটা চাহিদা সেটা পূরণ হচ্ছে না, তখন আমরা হেডিংটাকেও প্যারাগ্রাফে কনভার্ট করতে পারবো। পি ট্যাগটা সিলেক্ট করে দিলেই গুগল এটা বুঝে যাবে যে এটা হেডিং না, এটা কি একটা প্যারাগ্রাফ। এসটিএমএল ট্যাগের বিষয়টা বুঝতে পারছি তো। তাই গুগলকে পরিচয় দেয়া আসলে আমার এই ট্যাক্সটা কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে এই বিষয়টা গেল। স্টাইলে আসার পরে কি কি আছে, অ্যালাইনমেন্ট, আমার টেক্সটটা কোথায় রাখতে চাই। এখন ডানে বামে যাচ্ছে না, কারণ কি, কি বলতে পারবেন। সিলেক্ট করে নিন। আমরা কলামটার মাঝে কি করেছিলাম, এটাকে সেন্টার করে দিয়েছিলাম এখানে, যার জন্য এটা নড়াচড়া করছে না। এটাকে উঠিয়ে দিলাম, তারপর কি করে পাশে চলে আসছে। এই যে টেক্সের বিষয়টা ডানে বামে নেয়ার বিষয়টা যেটা, সেটা আসলে কলাম থেকে কেউ করে না, বা কলাম থেকে করার রুলস না। রুলস হচ্ছে আমরা যখন টেক্সে কাজ করব তখন টেক্সটটাকে আমরা আমাদের মতো করে রাখতে পারবো। এখানে এই যে মাঝে নিয়ে আসলাম, পাশে নিয়ে আসলাম, ঠিক আছে, এরকম করে করতে পারবো। তাইলে প্রথমে কি অ্যালাইনমেন্টটা ঠিক করতে পারছি। তারপর হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফির মধ্যে কি কি আছে, যাই একটু, হ্যাঁ। টাইপোগ্রাফি, প্রথম টাইপোগ্রাফি ফ্যামিলি। ফ্যামিলি মানে কি, ফন্ট। গুগলের ভাষায় এটা কি, ফন্ট। গুগলের ভাষায় ফ্যামিলি, ফন্ট না। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আমাদের ফন্টটাকে পরিবর্তন করতে পারি। কি 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 স্যার কোন ফন্টে ওয়েবসাইট ক্রিয়েট করা উচিত, ভালো? যে ক্লায়েন্ট যেটা চাইবে সেটাই। কিন্তু প্রফেশনালি কাজের জন্য বিশেষ করে পপিন্স, তারপর হচ্ছে মুনতাসিরাত, ইন্টার, তারপর হচ্ছে গিয়ে এবি টেস্ট একটা আছে, এরকম অনেকগুলো আছে, যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা ব্যবহার করি আর কি, হ্যাঁ। তাহলে এখানে আমি কি করলাম, সব থেকে বেশি আমি এটাই ব্যবহার করি, মুনতাসিরাত, আর হচ্ছে গিয়ে আহ হেইয়া ব্যবহার করি, পপিন্স ব্যবহার করি। তাহলে আমরা কি করলাম, ফ্যামিলি থেকে একটা ফোন সিলেক্ট করলাম। 2 নম্বর কাজ কি দেখেন, লাফ মেরে আমি কিন্তু কোথাও যাইনি, বিষয়টা ভালো করে মনে রেখে। আমার যদি করা স্টুডেন্ট, উনি কিন্তু আমাকে এটা নিয়ে অনেক বেশি জ্বালায়, এই জন্য বলে নিলাম আগে থেকে, হ্যাঁ। তারপর ফ্যামিলি থেকে ফোনটা সিলেক্ট করলাম। সাইজ থেকে কি করতে পারবো, আমরা এটা সাইজ ঠিক করতে পারবো, কত দিচ্ছি, 25, অথবা যদি বেশি প্রয়োজন হয়, ঠিক আছে, 40 দিলাম। আমরা যেটাকে বোল্ড বলে চিনি, এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের ভাষায় যেটাকে বোল্ড বলি, বি বি কি করে বোল্ড করে না, এই বোল্ডটা আমরা কতটুকু করতে পারি ওয়েট থেকে, এই বিষয়টা বুঝতে পারবো। দেখেন এটার কত প্রকার আছে। মাত্র 100 দিলাম, তবে কি হয়েছে, দেখা যাচ্ছে না, পরে খুঁজে বের করতে এখন 3 4 জন লাগবে।
একটা একটা করে যদি 200 থেকে আমরা 300 করি, তাহলে সেটা কি হচ্ছে, একটু একটু বোল্ড হচ্ছে, তাই না? এখন যদি 800 করি, বোল্ড হচ্ছে। তাহলে এটা বুঝতে পারছি। ট্রান্সফর্ম, এটাতে ক্লিক করলে কি আসে দেখি। আমাদের টেক্সটটাকে কি রাখতে চাই, আপার কেস রাখতে চাই, চাইলে আপার কেস রাখতে পারবো, অথবা লোয়ার কেস এটাও দিতে পারি। ক্যাপিটালাইজ এটাই বেস্ট, এটাই রাখলাম। স্টাইলে আসি, নর্মাল, ইটালিক, তারপর কি, অবলিক। তাহলে যখন যেটা চাই সেটা আমরা কি করতে পারবো। এই যে ইটালিকে ক্লিক করে দেখি, ইটালিক কি ভালো লাগে, ভালো লাগে না? আগে ভালো লাগছে। ওকে, ডিফল্ট রাখলাম আমি, হ্যাঁ। প্রয়োজনে যদি প্রয়োজন না হয়, যে কোনো জায়গায় যে কাজ করি না কেন এটাকে ডিফল্ট রাখবো। একটা বিষয় আমি দিলাম, ওইটা নিচ্ছে না, ওইটাতে আমি ডিফল্টই রাখবো। ডিফল্ট রাখলে কি হয়, এটা লোড হবে না। আর যে আপনি একটা কোনো একটা বিষয় সিলেক্ট করে দিন, তাহলে ওটা লোড নিবে। ঠিক আছে, তাইলে আমরা এখানে কি দেখলাম, স্টাইলে বিষয়গুলো দিলাম, তারপর হচ্ছে এখানে আসি, আন্ডারলাইন। এই বিষয়গুলো আন্ডারলাইন, ওভারলাইন, তারপর হচ্ছে ওই যে পরীক্ষার খাতায় কোনো লেখা ভুল হলে এভাবে 8-10টা দাগ দিচ্ছেন কে কে, রোলে দিচ্ছে ছোটবেলা দিছেন, এখন একটাই দিই। এখন একটাই দিন। ঠিক আছে, একটাই দিয়ে দেওয়া উচিত, হ্যাঁ। তারপর হচ্ছে লাইন হাইট। লাইন হাইটটা বোঝার জন্য আমরা আহ, এটাকে সিলেক্ট করি, এই টেক্সটটাকে কপি করলাম। উম, কি আসলে এখানে, আমরা এখানে 3টা লাইন দিলাম, হ্যাঁ। চলো লাইন হাইট নিয়ে কাজ করি একটু। তারপরে এখানে লাইন হাইট, হ্যাঁ। লাইন হাইট আমরা এখানে কত দিছি, 40। লাইন হেড যা, লাইন সাইজ যা হবে, হাইট তাই হবে, মাঝে মাঝে হবে না, একটু কম বেশি করে দিতে হবে, এখানে তা দিলাম, হয়ে গেছে। এখন আপনাদের কাছে মনে হতে পারে এই ফন্টটার জন্য আসলে এমন দেখাচ্ছে। যখন ট্যাক্স অনেক মোটা হয় তখন লাইন হেড যদি ওই পরিমাণ আমরা দেই, তাহলে দূরত্বটা অনেক বেশি হয়ে যাবে। সেজন্য কি করতে হবে, একটু কম দিতে হবে, ফন্ট ঠিক করতে হবে। এই ফন্ট আমি যে ফোন ব্যবহার করেছি, এই ফোনের সাথে এটা যাচ্ছে না। একটা কাজ করি, ফোনটাকে একটু চেঞ্জ করি। হেডিং এর জন্য অলওয়েজ পপিং ফন্টটা বেস্ট। ঠিক আছে, এই ফন্টটা দিলাম, হ্যাঁ। ও, লাইন হেড গেল, লেটার স্পেস, তারপর হচ্ছে ওয়ার্ড স্পেস, বিষয়গুলো আছে, তাইলে আমরা দিতে পারি এগুলো ডিফল্টই ভালো। ঠিক আছে, তারপর হচ্ছে ট্যাক্স স্টক, এই দুইটা কাজ দরকার নাই, থাকক এই দুইটা, পরে এই দুইটার জায়গায় পরবর্তীতে আমরা দেখবো এগুলো, হ্যাঁ। তারপর হচ্ছে কি আছে, ট্যাক্স কালার। ট্যাক্স কালারটা কি দিব, ব্ল্যাক। পরিবর্তন হয়েছে। এখন একদম কররা কালার গুলো যখন দেই তখন চোখে পড়ে অনেক, এটা বিরক্তির একটা কারণ থাকে। তখন আমরা কি করব, এটাকে একটু কররা থেকে হালকা করে দিবি, এই যে একটু হালকা করে দিচ্ছি। এখন কিন্তু ব্ল্যাকই আছে কিন্তু হালকা। বুঝতে পারছি তো, ট্যাক্সের কাজ কিভাবে কি করতে হবে। এটা গেল। তারপর হচ্ছে অ্যাডভান্স। অ্যাডভান্সের মধ্যে সেম কাজ, আগের যে বিষয়গুলো আছে সেগুলাই। অ্যাডভান্সের অনেকগুলো কাজ আছে যেগুলো আমরা পরবর্তীতে করবো, এই মুহূর্তে অ্যাডভান্সের কোনো কাজ নাই। সিএসএস ক্লাস, সিএসএস আইডি, জি ইন্ডেক্স, পজিশন, সাইজ, এগুলো আমরা ওইখান থেকেই করে নিব, হ্যাঁ। এটা গেল। তারপর কি আছে, ইমেজে যেমন, হেডিং এ যাবো, টেক্সট এডিটরে যাব। হ্যাঁ আচ্ছা, টেক্সট এডিটরটা নেই, যেহেতু হেডিং নিয়ে কাজ করছি, ওকে।
ওকে, তাহলে আমরা শেষ পর্যন্ত কি নিলাম? একটা ট্যাক্স এডিটর নিলাম। নেওয়ার পরে কি আসছে প্রথমে? আমরা আমাদের এই ট্যাক্সটাকে কি করতে পারবো? এখান থেকে পরিবর্তন করতে পারবো। ড্রপ ক্যাপ মানে কি জানেন? একটা দেই, একবার এটাকে ওপেন করে দেখি কি হয়। ক্লিক করলাম, কি হয়েছে? কোনো পরিবর্তন খুঁজে পাইছি? হাতে কি? একদম কুরবানি করা উচিত। এবার এবার বলছেন ক্লাসের হোমওয়ার্ক ছাড়া কিন্তু আমি ক্লাসে দাঁড় করে রাখবো। আমি সামনে চারটা ক্লাস করে আর পাঁচটা ক্লাস করে যেই হোক না কেন, এক বিন্দু কাউকে ছাড় দেওয়া হবে না এই জায়গাতে। মনে রাখেন, একটু কাজ 1 সপ্তাহ সময় পান। যদি এইটুকু না করতে পারেন, ওইখান থেকে বেরিয়ে প্রথম গালিটা আমাকে দিবেন। আমি জানি গত 4-5 মাসে স্টুডেন্ট রক শো আমার জানা হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তাহলে ড্রপ ক্যাপ যদি প্রয়োজন হয় তা আমরা কি করবো? এটাকে ব্যবহার করবো। হ্যাঁ, তারপর একটা কলাম, এটা ক্লিক করার পরে দেখি কি হয় এখানে। ও নাইস, তো এটা তো আমি এতদিন জানতাম না আসলে, কখনো কাজ করিনি এটা। তাহলে এখান থেকে আমাদের টেক্সটটাকে আমরা কি করতে পারবো? এখানে বিভিন্ন কলামে পরিণত করতে পারবো। চমৎকার একটা বিষয় আজকে শিখলাম। ঠিক আছে, এটা গেল। তারপর হচ্ছে গিয়ে মাঝে মাঝে আমাদের, আমরা যখন এখান থেকে, এখানে কয় লাইন আছে? দিলে 2 লাইন আছে। আমরা এটাকে 3 লাইন করতে চাই, তাহলে কিভাবে করব? এখন আমি 3 লাইন করার জন্য একটা ট্যাগ আছে, এটার নাম হচ্ছে বিয়ার ট্যাগ। মানে লিখতে বলতে হবে। হ্যাঁ, এক্সটেন্ড ট্যাগ। ওকে, তাহলে এখানে কি? বিয়ার ট্যাগ লেস দেন, বিয়ার গ্রেটার দেন। তাহলে কি হয়েছে? হয়েছে? মানে এখানে HTML টেক্সটের মতো তুমি লিখছো। হ্যাঁ, HTML তো এইচটিএমএল তো নাই এখানে, কিভাবে দিবে তাহলে? এই তো হচ্ছে ইন্টেলিজেন্ট ছেলে, চমৎকার। ঠিক আছে, এখানে আছে কোথায়? ভিজুয়াল। হ্যাঁ, আমরা এখানে কোডে কোডে পাঠাবো। পাঠানোর পরে দেখেন আমরা ট্যাগ নাই এখানে। ঠিক আছে, এখন যদি আমি এখানে বিয়ার ট্যাগটা দেই, হয়েছে? কিন্তু ট্যাগ দেখা যাচ্ছে নাকি? আগে দিছি। ও আচ্ছা, আগেরটা দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখছেন, আমরা সবাই বুদ্ধিমান হয়ে গেছে। ওকে, এটা উঠিয়ে দিলাম। আরো একটা আছে, ওইটা সব থেকে সহজ, এবং ওইটা হচ্ছে আমাদের জন্য পারফেক্ট। সেটা হচ্ছে কি? সেটা আমি আসতেছি, সেটা থাকুক ওইখানে এখন। আচ্ছা, হজ করবো তো। ঠিক আছে, তাহলে স্টাইলে আসি। স্টাইলে আসার পরে যে টাইপোগ্রাফিতে আমরা এখানে যা যা করেছিলাম সেম টাইপোগ্রাফি তা তা আছে। তবে একটা বিষয় সবাই এটা ভুল করে দেখেন, আমরা এটা সিলেক্ট করার পরে এই যে নিচে আরো একটা লাইনের জায়গা গ্যাপ রয়ে গেছে না? এটা কি করবো? এই যে প্যারাগ্রাফ স্পেসিং যেটা আছে, এটাকে আমরা অলওয়েজ জিরো রাখবো। চলে আসছে পরে, এটাতে হিউজ ভুল করে সবাই। তারপর এই দুইটা বিষয় খুব কাছাকাছি চলে আসছেন। দুইটা লাইন তো কাছাকাছি চলে আসছে। যদি এখানে যাই, এটা হচ্ছে কি হেডিং, তাই না? নিচেরটা কি? প্যারাগ্রাফ। এর মধ্যে আলাদা একটা গ্যাপ আছে না? মানে দুইটা তো দুইটাই বিষয়, এটা যে বোঝাইতে হবে, দুইটা একটা করা যাবে না। তাহলে কি করতে হবে? তাহলে এখানে গ্যাপটা নাই আসলে কেন? কারণ আমরা কলামটা যখন কাজ করেছিলাম তখন আমরা গ্যাপ এখানে জিরো করে দিয়েছিলাম। এই গ্যাপটাকে কি করতে হবে? আপনি চাইলে এখানে একটা কাজ করতে পারেন, এই যে টেক্সট সিলেক্ট করে ওই অ্যাডভান্সে গিয়ে পেডিং দিতে পারেন। পেডিং দিলে গ্যাপ চলে আসবে না? অথবা লাইন হেড দিলে কি হবে, এ হয়ে যাবে, গ্যাপ চলে আসবে। কিন্তু আসলে এই গ্যাপটা এই মুহূর্তে এখানে দেখাচ্ছে কোথায় থেকে, এই বিষয়টাকে খুঁজে বের করতে হবে। লাইন হেড দিয়ে এই দুইটা লাইনের মধ্যে গ্যাপ তৈরি করে। বিষয়টা আলাদা করবো কিভাবে? লাইন হেড দিয়ে কি করে? দুইটা লাইনের মধ্যে গ্যাপ তৈরি করে। এটা হতে পারে হেডিং, হতে পারে এটা টেক্সট। যাই হোক, দুইটার মধ্যে গ্যাপ তৈরি করবে। পেডিং মার্জিন কি করে? একটা কলামের ভিতরে পেডিং মার্জিন তৈরি করে। মার্জিন হয়তো লাগলে মার্জিন, পেডিং লাগলে পেডিং। হ্যাঁ, এখন একটা কলাম থেকে ভিতরে ভিতরে গ্যাপ তৈরি করে কে? এটা পেডিংই করে। এখন এই মুহূর্তে আমাদের যে প্রবলেমটা, এই প্রবলেমটা আসলে কেন আসছে এখানে, কোথায় থেকে আসছে, এটাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে আমি দেখলাম এটা হচ্ছে আমরা গ্যাপ জিরো করে দিয়েছিলাম। আমি গ্যাপ এখানে 20 করে দিই। পারফেক্ট হয়েছে? ওকে, এখন আপনারা ভাবতে পারেন যে আপনারা তো এখানে স্টাইলের মধ্যে কিছু করেন নাই, কোনো কাজ করেন নাই। স্টাইলে আসলাম, টাইপোগ্রাফি থেকে আমরা কি করতে পারবো? এটার মধ্যে আমরা আমাদের কালার, তারপর হচ্ছে ফন্ট, এই সবগুলা কি করতে পারবো? সিলেক্ট করতে পারবো এখানে যা আছে সবকিছু।
রোবটও আছে, আমি রোবটও এটাকে 16 করে দিচ্ছি। প্যারাগ্রাফের মধ্যে একটা সব থেকে কমন যে সাইজ সেটা হচ্ছে 16। কত? 16। 16। 18 ব্যবহার করে, 20 অনেকে করে, আমি অনেকে 20 18 ব্যবহার করেছি। কিন্তু এসইও ফ্রেন্ডলি হচ্ছে কত? 16। 16। মোবাইলের জন্য কত? 14। মোবাইল রেসপন্সিভ যখন নিয়ে কাজ করবো তখন আমরা দেখবো, তখন আমরা এটাকে 14 করে দিব। ঠিক আছে, ল্যাপটপের জন্য 16 থাকবে, মোবাইলের জন্য কত হবে? 14 হয়ে যাবে। তাহলে টেক্সটটাকে দেখা যাচ্ছে না, এটার কালারটাকে একটু আমরা ফুটিয়ে দিই। ওকে। আচ্ছা, যেহেতু এখানে কোডের মধ্যে আমরা একটা কি করেছিলাম, HTML ট্যাগ ইউজ কোথায় দিয়েছিলাম, কোথায় এটা? আচ্ছা, কোডে নাই, হ্যাঁ। চলে গেছে। ওকে, তাহলে এখানে কাজ আমাদের মোটামুটি শেষ, হ্যাঁ। টেক্সট কালার, লিঙ্ক যদি আমরা টেক্সটের মধ্যে আলাদা করে লিঙ্ক অ্যাড করি, নিচে একটা দাগ আসবে, যেটাকে আন্ডারলাইন আমরা দেখেছিলাম, ওইটা কি কালার করবে, এই লিঙ্ক কালার হচ্ছে সেটা আর কি। তারপর হচ্ছে অ্যাডভান্সে আসি। অ্যাডভান্সে আসার পরে এখানে একটা বিষয় আছে, আমি এই বিষয়গুলো হঠাৎ করে আগে যদি দেখাইতাম তাহলে আপনাদের মাথার উপর দিয়ে যেত। সেটা হচ্ছে ডিফল্ট একটা টেক্সট আছে, পেয়েছি। ওয়েট, এখান থেকে আমরা কাস্টমে আসবো। কাস্টমে আসার পরে আমি চাচ্ছি আমার এই লাইনটাকে আমি বিআর ট্যাগ দিয়ে করলে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে আমি আমার পিসির জন্য 3 লাইন করলাম, এখন মোবাইল ভার্সনে আমি এটা 4 লাইন করতে চাই। এই যে 4 লাইনটা করতে চাই, এটা এখন ওখানে অনেক প্রবলেম ফেস করবে, তখন বিআর ট্যাগের কারণে এটা উপরে যাবে না, যাবে নাই, নিচেই থাকবে। তাহলে আমরা কি করবো এখানে, এই উইড থেকে আইসা কি আছে এখানে, ডিফল্ট, ফুল উইড, ইনলাইন, তারপরে কি আছে, কাস্টমে ক্লিক করলাম। কাস্টমে ক্লিক করার পরে কি হয় দেখেন, কি হচ্ছে, আমরা এখন কত লাইনে রাখতে চাই? 3 লাইনে। ওকে, এই যে 3 লাইনে নিয়ে আসলাম। আমি যদি ফোন ভিউতে দিই তাহলে কি এটা কি 4 লাইনে যাবে বা না, এটাকে এখান থেকে আমি এখানে কত করলাম, এটা কি 55 দেওয়া আছে, তাই না? আমি যে এখানে আসি, আমি এখানে এটাকে 3 লাইন করি, এখানে 6 লাইন হয়ে গেছে। আমি কাস্টম উইডটাকে এইভাবে রেখে এইভাবে করে দিলে এই 3 লাইন হয়ে যাবে। মানে আমার হচ্ছে পিসের জন্য আর ফোনের জন্য আলাদা আলাদা ভাবে কাস্টমাইজ করতে হবে এটা? হ্যাঁ, অবশ্যই আলাদা থাকবে। স্যার ওটা জানা ছিল না, যার জন্য আমি পিসির জন্য করছি, পরে ফোন ভিউতে দিলে দেখা যাচ্ছে সব উল্টোপাল্টা হয়ে গেছে। ডেস্কটপ সাইড করে দেয়। পুরোটাই আলাদা করে কাস্টমাইজ করতে হবে, প্রত্যেকটা কাজ করতে হবে। আমি বিষয়গুলোর সাথে পরিচিত হচ্ছে, আমরা এটা করব। ঠিক আছে, তাহলে এখানে আমরা 3 লাইন দিছিলাম, ল্যাপটপে মোবাইলেও কি সুন্দর 3 লাইনে কি হয়ে গেল, কনভার্ট হয়ে গেল। এখন যে আমি যখন বিআরটেক ব্যবহার করতাম, বিআরটেক ব্যবহার করে 3 লাইন করতাম, তাহলে 3 লাইনই হইতো, কিন্তু যদি কম বেশি হয় তখন আমরা প্রবলেম ফেস করতাম। এই জন্য আমরা অলওয়েজ এই কাস্টমাইজটাকে ব্যবহার করবো। তারপর এটা গেল আহ, দুইটা। তারপর হচ্ছে ইমেজ, একটা ইমেজ ড্রাগ করে এখানে রেখে দিলাম। তারপরে ইমেজ থেকে নিব, একটা ইমেজ নেই, এই ইমেজটাই নিচ্ছি। ঠিক আছে, ইমেজটা এখানে রেখে দিলাম, হ্যাঁ। এখন ইমেজটাকে আমরা কাস্টমাইজ করবো। ইমেজটাকে কি কি করা যায়? ওয়ালাইকুম আসসালাম। জুম্মা তো মসজিদে হবে ভাইয়া। ওকে, তাহলে তাহলে কি আছে এখানে, ইমেজ রেজলিউশন, হ্যাঁ। ইমেজ রেজলিউশন থেকে আমরা ফুল করে দিচ্ছি, যাতে ইমেজ সম্পূর্ণ ইমেজটা আমরা পাই, হ্যাঁ। তারপর হচ্ছে কি আছে, ক্যাপশন, চাইলে ক্যাপশন দিতে পারবো এখানে, কাস্টম, এই যে নিচে টেক্সট লিখতে পারবো আর কি, এখানে লিখলে কি কি আসে, এই যে। তো এটাও আমি দিব না, স্বাভাবিকভাবেই থাকুক। লিঙ্ক চাইলে আমরা এখানে কাস্টম লিঙ্ক অ্যাড করে এই ইমেজের সাথে যে কোনো লিঙ্ক অ্যাড করতে পারি, হ্যাঁ। মিডিয়া ফাইল দরকার নেই। ওকে, তাহলে এই বিষয়টা গেল। এখান থেকে স্টাইলে আসি, স্টাইলে আসার পরে কি আছে, যদি ইমেজটা ছোট হয়, যেমন আমি ইমেজটাকে ছোট করি একটু, এই যে একটু ছোট করলাম, ছোট করে অ্যালাইনমেন্টের মাধ্যমে ডানে বামে এটাকে কি করতে পারবো, নিতে পারবো। তো এটাকে ফুল উইথে রাখলাম, সেন্টার রাখলাম। তারপরে ম্যাক্সিমাম উইথ, এখানে দেখি কি হয়, শুধু শুধু আমাদেরকে কষ্ট দিচ্ছে, এটা তো ঘুরে আগের জায়গাতেই আছে। ঠিক আছে, মাঝে মাঝে কাজে লাগে, হ্যাঁ। তবে হাইট এটাও সেম, অপাসিটি, এটা দিয়ে অপাসিটিতে কি হয়, এই যে ইমেজটাকে হালকা করা যায়, গাঢ় করা যায়। ওকে, এটাকে আমি 0 রাখলাম। হভার, হভার মানে কি, হভার মানে কি কে জানেন? হভার, হভার, হভার হচ্ছে স্পর্শ করা। মানে কি, স্পর্শ করলে রং পরিবর্তন। একটা গাছ ছিল না, মাটির মধ্যে থাকে, হাত দিলে এটা, হ্যাঁ, গাছটাকে চিনেন? এই গাছ, ওইটা তো একটু
অবস্থান পরিবর্তন হয়ে যায় না, ওই আর কি। ওই গাছের সাথে খেলা করছেন কে কে? আচ্ছা ঠিক আছে, আমরা গ্রামের মানুষ তো এগুলো খুব ভালো চিনি। তারপরে এই বিষয়টা দেখলাম, হ্যাঁ। তারপরে হচ্ছে সিএসএস ফিল্টার্স মানে কি? কোডিং ফিল্টার হ্যাঁ, সিএসএস নাম শুনলে কোডিং মনে করে, সবাই কি কঠিন বোঝাচ্ছেন নাকি? তাহলে কি? সহজ। সিএসএস ফিল্টার যে পেন্সিল আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার যে ইমেজটা আছে, এই ইমেজটাকে আমি কি করতে পারবো এখান থেকে, এই যে ব্রাইট করতে পারবো। আরো ব্রাইট করতে করতে এখন সবকিছু উধাও হয়ে গেছে। হুম। এখন এটাকে কি করবো, একটু আবার কি করেন? এরকম করতে পারবো, হ্যাঁ। তারপর ব্লার, ব্লারও করতে পারবো। তো এখান থেকে প্রত্যেকটা বিষয় একটা একটা করে করলে আর ভালো লাগবে আর কি। তারপর হচ্ছে বর্ডার, ফিল্টার সিএসএস ফিল্টার বর্ডস আর কি, ওনার নাম রাখছে সিএসএস ফিল্টার, কোড না। ঠিক আছে, বর্ডার টাইপ, হেফজ শেষ করার পরে আরবি সাহিত্য নিয়ে তাফসীর নিয়ে পড়াশোনা করেছি, বুঝছেন, ব্রাহ্মণবাড়িতে। হ্যাঁ, তো আমাদের যে মাস্টার যারা পড়াশোনা করে, আমি এত বড় হইনি, তারাও ফোন চালাইতে পারে না। বাটন ফোন মাদ্রাসার মাঠে রেখে, স্টেডিয়ামের মতো মাঠ, নিচে পাথর রেখে হাতের দিয়ে বেরিয়ে বেরিয়ে আনছে, চোখের সামনে দেখছি। কিচ্ছু বলার কারো কোনো ক্ষমতা নেই। বলবা তাহলে, বাবা তুমি এত স্মার্ট, তোমাকে আমরা পড়াতে পারবো না, তুমি তোমার বাসায় গিয়ে পড়ো, বুঝছেন। তো এমন কিছু কি করা যাবে? করা যাবে না, এই জন্য আগেতে সাইলেন্ট রেখেন, না হয় অনেক কথা শুনবেন। আমি বাকিদের মতো ভালো হব না, এখন থেকে খুব কঠোর হয়ে যাবো, তো এই জন্য আগেতে প্রস্তুতি নিচ্ছি। ওকে, তারপর আমরা খুঁজে আসলাম বর্ডার টাইপ, হ্যাঁ। বর্ডার টাইপে কি আছে, এটা নিয়ে আমরা কাজ করেছি পূর্বে, আসলে সলিড দিলাম, দেওয়ার পরে কি হয়েছে, একটা বর্ডার তৈরি হয়েছে, হ্যাঁ। তারপর হচ্ছে বর্ডারটাকে আমরা এখন 3 রাখলাম, রেখে একটা কালার করি যেটা দেখা যাবে দূর থেকে, এই যে দেখা যাচ্ছে নাকি, দেখা যায় না, নাকি ব্ল্যাক টি ভালো দেখা যেত? ব্ল্যাকটাই তো সুন্দর লাগতেছে তো। আচ্ছা, আমি করার ব্ল্যাক দিইনি, ব্ল্যাকের মতো আরেকটা দিয়েছি। ঠিক আছে, তারপর হচ্ছে কি বর্ডার রেডিয়াস, হ্যাঁ। এখানে আমরা এটাকে 10 করে দিলাম, এখন কিন্তু ইমেজটা আগের থেকে ভালো লাগতেছে, হ্যাঁ। তাই না। বক্স শেডো, বক্স শেডো যদি দেই তাহলে এখান থেকে আমি এটা উঠে দিচ্ছি, এটা উঠে এটাকে জিরো, না জিরো দরকার নাই, ডিফল্ট করে দিলে এটা থাকবে না আর এখানে। তাহলে এখানে কি আছে, বর্ডার আছে ঠিকই, রেডিয়াসটা কি আছে, 10 রেডিয়াসটা আছে। তাহলে আমি যদি বক্স শেডোতে কাজ করি তাহলে এটা আরো সুন্দর হয়। বক্স শেডোতে কাজ করে এখানে যা আছে তাই থাকুক, এখানে অনেক কিছু করছি না আমি, জাস্ট এটাকে আরো হালকা করে দিচ্ছি। হুম, আজকে মহা বিপদে আছে সবাই, খালি কল আসে। ঠিক আছে, পাবলিশ করছি, পাবলিশ করে আমি একটু দেখি এটাকে আমরা কি করতে পারছি এত পর্যন্ত। দেখছেন ইমেজের এখন কি কোনো বর্ডার আছে ইমেজের মধ্যে? বর্ডার নাই, কিন্তু এমন একটা শেপ তৈরি হয়েছে যেটা ভালোভাবে কাজ করছে। হুম, তাহলে বর্ডারও দিতে পারি, আমরা বক্সিডও ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখন আমি চাচ্ছি এটাকে একটু কড়া করি, কড়া করে বিষয়গুলো দেখে কি কি করা যায়। কড়া করলাম, করার পরে ভার্টিক্যালে দেই, দেখি কি হয়, এদিকে নিচে চলে গেছে। থাকে না মাঝে মাঝে অনেক ইমেজ এমন, হুম হুম হরিজন্টাল একটু ডানে বামে করে দিয়ে এই পাশে চলে আসছে। হুম হুম। এখন আমরা একটা ব্লারে নিচে আসি, এটা কোথেকে আসছে এখানে, ওকে বড় করে নিচ্ছি। তারপরে ব্লার, এই যে পিছনে যে এটা না, এটা কতটুকু ব্লার হবে, অথবা এটাকে একদম কি করতে পারি, একদম যে কালারটা যে সেই কালারটি ফোটাতে পারি, অথবা এটাকে হালকাও করতে পারি। এখন এই রেডিয়াস গুলো যে আমি কমিয়ে দিই, তখন কিন্তু এটা ভালো লাগে কাজ করবে। এই যে এখন কেমন মনে হচ্ছে, একটা স্টাইল তৈরি হয়ে গেছে এখন। ঠিক আছে, তাহলে বক্স শেডো দিয়ে আমরা এই কাজগুলো করতে পারবো, করে করে দেখবেন, তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবেন, হ্যাঁ। এটাকে আমি ডিফল্ট রাখলাম, এটাকেও ডিফল্ট রাখলাম, বাস। তাহলে বক্স শেডোটা বুঝতে পারছি। তারপর হচ্ছে অ্যাডভান্সে আসি, অ্যাডভান্সে আসার পরে কি কি করা যায়, এই যে সেম মার্জিন পেডিং দেওয়া যায়। ঠিক আছে, তারপর হচ্ছে উইড, এটাতেও এখানেও কাস্টম করা যায়। কাস্টম কিভাবে করা যায়,
এই দেখেন ইমেজটাকে ছোট বড় করা যায়, হ্যাঁ। এটা ব্যবহার করব, বিআর ট্যাগ ব্যবহার করাতে এটা ব্যবহার করা বেস্ট, আর ইমেজের মধ্যে বিআর ট্যাগ ব্যবহার করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, তাহলে আমরা কয়টা বিষয় দেখলাম? হেডিং দেখলাম, টেক্সট রিভিউ দেখলাম, ইমেজ দেখলাম। তারপর আর কি আছে? ভিডিও। ভিডিওটা সহজ, ভিডিওটা সহজ। এটা না দেখি, বাটনটা দেখি। বাটনের মধ্যে অনেক কাজ করা যায়। নিচে চলে আসছে, এটাকে আমি এখানে রাখতে চাই এবং কলাম সিলেক্ট করে, এটাকে কলাম সিলেক্ট করে আমি বাটনটাকে মাঝে আনতে চাই। কিভাবে আনবো বলেন? ডিরেকশন ডিরেকশন, ওকে, ডিরেকশন আসলাম। তারপর ওই জাস্ট এলিমেন্ট দিলাম, দিলাম একদম মাঝে যাচ্ছে, একদম মাঝে, চারদিকে না, উপরে। জাস্টিফাই, জাস্টিফাই কন্টেন্ট, ওই যে ভাইয়া বলেছে। কেউ ফোন হাতে নিয়েন না দয়া করে, হ্যাঁ। ফোনটা আগামী ক্লাসে এখানে থাকবে সবগুলো। কেউ ফোন আসলে আমি আপনাদের পরিবর্তে আমি কথা বলে দিব। ওকে, তাহলে বাটনটা কোথায় চলে আসছে? মাঝে চলে আসছে, হ্যাঁ। তাই বাটনটাকে আমরা এখন কাজ করব, কি করতে পারি? টেক্সট, এখান থেকে টেক্সটটাকে পরিবর্তন করতে পারি। বাটনে ক্লিক করলে যেখানে যাবে সেই লিঙ্কটা এখানে দিতে পারি। একটা লিঙ্ক বাটনে বাটন অ্যাড করে লিঙ্ক। হোয়াটসঅ্যাপ পেজ উপরে পেজ ওকে, এখান থেকে টেক্সটটা স্ট্যাকটাকে উঠিয়ে দিলাম, দিয়ে পাবলিশ করছি। ঠিক আছে, পাবলিশ করে এই যে আমাদের সাইটটা এখানে আছে। বাবা কি ডিজাইন করেছে! কিছু তো না দেখে, কিছু তো না দেখে ডিজাইন, কারোর কাছে বললেন না কিন্তু আবার। তারপরে এখানে ক্লিক, যদি ক্লিক করি তাহলে কোথায় নিয়ে যাবে দেখেন, এইখানেই চলে আসছে। মানে এটাকে নিউ ট্যাব এটার জন্য ওপেন হয়নি। তাহলে আমরা এটাকে কি করব? নিউ ট্যাব ওপেন করবো। এটার জন্য কি করতে হবে? ক্লাসে ক্লিক করলাম, পেন্সিল আইকনে করার পরে এখানে দেখেন ডাইনামিক ট্যাগ। ক্লিক করে দেখি কি আসে। ডাইনামিক ট্যাগে কিছু নাই, পাশে কি আছে? গিয়ার আইকন। গিয়ার আইকনে ক্লিক করার পরে দেখেন ওপেন ইন নিউ ট্যাব, অর্থাৎ আপনার বাটনে কেউ যদি ক্লিক করে তাই বাটনে যে বস্তুটা যেখানে নিয়ে যাবে সে নিউ ট্যাবে নিয়ে যাবে, আপনার ট্যাব নষ্ট করবে না। ঠিক আছে, আমরা এখানে ক্লিক করলাম নিউ ট্যাবে। ক্লিক করার পরে এটাকে পাবলিশ করছি। পূর্বে যখন আমরা এই বাটনে ক্লিক করেছিলাম তখন আমাদের এটা পরিবর্তন হয়ে ওই ওয়েবসাইটটা চলে আসছিল। আর এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কোথায় নিয়ে যাবে দেখেন, আরেকটা ট্যাব অন হয়েছে। বুঝতে পারছি বিষয়টা? নতুন একটা ট্যাব অন হবে। যদি কোথাও লিঙ্ক অ্যাড করি তাহলে অবশ্যই ইউটিউবে পাঠাবো তাকে, কারণ যেখানে মূলত কাজ করতে আসছি, কোনো একটা কাজের পারপাসে পাশে গিয়েছি, পাশে গিয়ে দেখি এর নিচে মূল কাজ নাই। ঠিক আছে, তাই বাটনে আসছে হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো অ্যাড করার জন্য হ্যাঁ করা যায়। তারপর যে দিয়ে একটা মেসেজ দিয়ে হুম, দেখেন আমার এখানে যদি আমার এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনাকে সোজা হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। কোথায়? এখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, এখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। ইউআরএল দেওয়া ঠিক আছে, হোয়াটসঅ্যাপের ইউআরএল কোথা থেকে বের করতে হয়, কলের ইউআরএল কোথা থেকে বের করতে, এটা আমি দেখাবো ক্লাসে। হ্যাঁ ক্লাস, ফোন ভাঙতে হবে উস্তাদ ফোন দিছে, নিয়ন্ত্রণ যারা করে তারা, তাদের সাথে আইন চলে না আর কি। তাহলে তার কিছু করার আছে। বাটন আইডি, বাটন আইডি চাইলে আমরা কি করতে পারবো? অ্যাড করতে পারবো, হ্যাঁ। বাটন আইডিটা কি স্যার? আচ্ছা, বাটন আইডি হচ্ছে বাটনে এমন একটা কোড যুক্ত করা যে কোডটা আমরা অন্য কোথাও দিলে বা অন্য কোনো বাটনে দিলে সেটা সেখানে নিয়ে আসবে। মানে একটা নির্দিষ্ট ফিক্স কোড তৈরি করা। আমরা এগুলা বিশেষ করে ই কমার্স সাইটে যাই যখন তখন করবো, অনেকগুলি বিষয় চলে আসবে অটো, সেগুলো নিয়ে আমরা এখন বসে থাকবো আর কি, হ্যাঁ। তাহলে কি করলাম আমরা এখানে? হ্যাঁ, এই বিষয়গুলো দেখলাম, কি আছে কন্টেন্টে, কি কি আছে এই বিষয়টা দেখলাম। তারপর হচ্ছে কি স্টাইল। স্টাইলে আসার পরে কি কি পাবো? আচ্ছা, এটা এমন হচ্ছে কেন? আমি চাচ্ছি এই বাটনটা মানে এই পাশ থেকে বেশ পুরোটাতে চলে আসুন। এখন কিন্তু নিচ্ছে না, কারণ কি? কারণ কলামের মধ্যে ওই মোবাইলওয়ালার ভাইয়ার কাছে কথা শুনে আমরা ইয়া করছিলাম, মোবাইলওয়ালা না, সানগ্লাসওয়ালা। আচ্ছা ঠিক আছে, তারপর এখানে আমরা অ্যালাইনমেন্টটাকে কি করেছিলাম? সেন্টার করেছিলাম, তাই না? আমরা এটাকে উঠিয়ে দিই, দেখেন এখন বাটন কি বড় হয়ে গেছে। এইগুলো লাগে না, ঠিক আছে, এই এখান থেকে করলেই হয়। তাহলে বাটনে আসার পরে পজিশন, যদি এই পাশে ক্লিক করি বাটনটা ছোট হয়ে এ পাশে থাকবে, মাঝে ক্লিক করলে সেন্টার থাকবে, রাইটে ক্লিক করে রাইটে চলে যাবে, আর যদি সর্বশেষে ক্লিক করি তাহলে কি হয়ে যাবে?
সম্পূর্ণটাকে ঘিরে বাটনটা আসবে। হ্যাঁ, তারপর হচ্ছে যদি এখানে মাঝে রাখলাম, মাঝে রাখার পর ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে বাটনের টাইপোগ্রাফি। বাটনের মধ্যে যে টেক্সট আছে সেটাকে কিভাবে কি করবো না করবো, টেক্সটটাকে কোন ফন্ট দিব, কোন সাইজ করব, ওয়েট কত দিব, এই বিষয়গুলো কিন্তু আমরা একদম আলোচনা করে আসছি। হ্যাঁ, এখানে আমি 18 দিলাম 18, বাকিটা যেভাবে আছে সেভাবেই থাকুক। উম হ্যাঁ, তারপর হচ্ছে টেক্সট শেডু দিলে কি হয়? টেক্সটের শেডু আসবে? পারেনি তো, আর লাগবে? থাক, ওকে। তারপর হচ্ছে টেক্সট কালার। হ্যাঁ, টেক্সট কালারটা কি কি করতে পারি? ব্ল্যাক দিতে পারি, ওকে। এবং ব্যাকগ্রাউন্ড যে কালারটা সেটা দিতে পারি, গ্রেডিয়েন্ট দিতে পারি। গ্রেডিয়েন্ট মানে কি? ট্রান্সপারেন্ট না, দুইটা কালার হবে। হ্যাঁ, আমি ক্লিক করি, এই যে দেখো দুইটা কালার চলে আসলো। এটাকে আমরা আমাদের মতো করে সাজাতে পারবো। হ্যাঁ, তা এখান থেকে এই কালারটা ভাই একদমই, এই কালারটাকে অপমান করেছেন, এটাকে আমরা এখানে পরিবর্তন করে দিচ্ছি। এই যে, ঠিক আছে, এখন একটু ভালো মনে হচ্ছে না? ওকে, তারপর হচ্ছে এই যে আমরা এই দুইটা কালার এখানে করলাম, উপরেরটা হচ্ছে একটু হোয়াইট, নিচেরটা একটু কররা, তাই না? দুইটাই একই কালার, একটা একটা হচ্ছে হালকা আর একটা হচ্ছে কি গাঢ়। তাহলে আমরা এখন চাচ্ছি গাঢ়টাকে উপরে নিতে আর হালকাটাকে নিচে আনতে। এটাকে লোকেশন থেকে দেখেন এইভাবে ঘোরানো যায়। এইটুকু রাখলাম, লোকেশন না, অ্যাঙ্গেল থেকে। হ্যাঁ, সরি, অ্যাঙ্গেল থেকে। অ্যাঙ্গেল থেকে এইভাবে ক্লিক, এবার যদি আমরা এটাকে ডানে বামে করি, দেখুন আমরা কি করতে পারছি, এখানে কালারটাকে ডানে বামে করতে পারছি, অ্যাঙ্গেলটাকে। তারপর টাইপ, এখানে লাইনার দেওয়া আছে, আমি এটা দিলে কি হবে? ওরে বাপরে, আরো খারাপ। থাক, এটা দরকার নেই, এটা মাথা গরম করে ফেলছে। ওকে, তারপরে আমরা এই বিষয়টা এখানে করতে পারলাম বর্ডার টাইপ। হ্যাঁ, বর্ডার টাইপে কি দিতে পারি? ব্ল্যাক আসছে। হ্যাঁ, ব্ল্যাকটাই থাকুক, এটাকে আমরা কম বেশি করতে পারি। রেডিয়াস এটাকে এরকম করে দিতে পারি, রেডিয়াস দিই। এটা নিয়ে আলোচনা হয়েছে। পেডিং, বাটন পেডিং মানে কি? বাটনের যে টেক্সটটা আছে, এই টেক্সটটা থেকে আমরা ডানে বামে চারদিকে কতটুকু রাখতে চাই, এটা আমরা এখান থেকে ফিক্সড করতে পারবো। আমি প্রথমে করছি 20 না, কত করলাম? 15, ওকে। এটা করে দিলাম, দেন এটা করে বাটনটাকে কেমন মনে হচ্ছে? হাবলার মতো দেখাচ্ছে, তাই না? এখন বাটনটাকে একটু স্টাইলিশ করার জন্য আমরা আনলিঙ্ক করব। আনলিঙ্ক করে রাইটে কত দিচ্ছি? 25, এবং লেফটে 25। দেখি এখন ভালো লাগে কিনা। এখন একটু হাবলার থেকে বেরিয়ে আছে, কিন্তু সুন্দর হয়নি এখনো। ঠিক আছে, এটাকে আমরা করে দিচ্ছি 35, তারপরে এটাকে করছি 35। এখন একটু মনে হচ্ছে যে কিছু একটা। এখন 15 যদি বেশি মনে হয় টপে এবং বটমে, এটাকে আমরা একটু কমিয়ে দিব এইভাবে। 10, 10 হয়নি না? 10 করে দিলাম, ঠিক আছে। এখন বাটন বাটন একটু মনে হচ্ছে। এটা গেল। তারপর হচ্ছে আর কি আছে এখানে? হোভার। হোভারে আসি আবার। হোভার কি না বলেছিলাম? স্পর্শ করলে ওই গাছের মতো হয়তো ঘুমিয়ে যাবে, না হয় কালার পরিবর্তন হবে। ওকে, টেক্সট কালার এখন কি আছে? টেক্সট কালার গ্রিন আছে। ব্ল্যাক ব্ল্যাক টেক্সট কালার। ওকে, আমি করে দিচ্ছি কি, এটাকে হোয়াইট। টেক্সট কালার কি করে দিলাম? হোয়াইট করে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড থেকে না, ওটা টাচ করলো তো, স্পর্শই তো করে দিল। হয়েছে হ্যাপি। ওকে, হুম, আচ্ছা, ওকে। তারপর হচ্ছে কালার। হ্যাঁ, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছি জাস্ট। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার দেখি পরিবর্তন হয়েছে কিনা। না, এখনো হয়নি। হ্যাঁ, তে ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু পরিবর্তন করে দিই। এই যে করে দিলাম, এখন আশা করি হবে। এখনো হয় না। হয়নি কেন? আপনি কি করেছেন বলেন? কিছু একটু উল্টাপাল্টা করছেন। ওকে, আমরা এখান থেকে এটাকেও ব্ল্যাক করে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, তাইলে এটুকু ছিল। আমরা এটাকে একটু পাবলিশ দিই, যেহেতু এখানে হচ্ছে না। আমরা দেখি পাশের ট্যাবে, আমাদের রেজাল্ট ট্যাবে হচ্ছে কিনা। না, কোনো এখনো হচ্ছে না, ক্লিক জাস্ট করার পরে হয়তো ব্ল্যাক ক্লিক করে কিচ্ছু না। কিচ্ছু হয়। ক্লিক করার পরে কি ঘটনাটা ঘটছে? ওকে, আমরা আরেকবার ট্রাই করি এটাকে। কারোর সাথে যদি ঝগড়া থাকে, এজন্য এইটা দিচ্ছি।
কি হচ্ছে এটা আমার সাথে আমার বর্ডার বর্ডার করতেছে না বাটন তো ব্ল্যাক দেওয়া আছে স্যার। বর্ডার ওকে, তাহলে আমরা এখানে এটা দিচ্ছি, দিয়ে দেখি কি পরিবর্তন হয়েছে। এখনো হচ্ছে না। আচ্ছা, কেন হচ্ছে না? এখন এলিমেন্টের সাথে রিলোড দেওয়াটা একটু প্রবলেমের বিষয়। রিলোড দিলে আসতে সময় লাগে। একটু রিলোড দিলাম, একটু ঘুরে আসি, হ্যাঁ, একটু বিশ্রাম নিই নাকি? জুমা পড়বেন কে কোথায়? এলাকায়? জুমা পাবেন নাকি আসর পাবেন? আচ্ছা, তাহলে ঠিক আছে। হুম, হয়নি। না হলে আমরা এই বাটনটাকে পরিবর্তন করে আরেকটা বাটন নিয়ে দেখি সেটাতে কি হয়। বাটন, বাকি কাজ সেম থাকুক, জাস্ট হোভারে আমরা একটু কাজ করব। স্টাইল, হোভার, হোভার আসার পরে টেক্সটটাকে এখানে যেহেতু হোয়াইট আছে আমরা করে দিব ব্ল্যাক। ওকে, আর ব্যাকগ্রাউন্ডে করে দিচ্ছি এই যে, যেটা দেখা যাবে বলতে, ভয়ঙ্কর কালার নাকি? বই লাগে কার কার? দেখি এটার মধ্যে হচ্ছে। ঠিক আছে, ওর মনে হয় মন ভালো না, বা ওর কি কেউ আজকে কিছু কেউ কিছু বলছে। ওখানে আপনি টেক্সটের হয়েছে হ্যাঁ, এখানে ব্যাকগ্রাউন্ড হয়নি বাট টেক্সট হয়েছে টেক্সট হয়েছে সাদা হ্যাঁ, এখানে তো ব্যাকগ্রাউন্ডে দেয়া আছে, ব্ল্যাক দেয়া আছে ব্যাকগ্রাউন্ডে। এই যে দেখে আমরা আরেকবার দেখি। ইউজ করছেন এই জন্য হয় দুইটা কালার কমপ্লিটলি আসছে আর গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট ইউজ করা হচ্ছে চমৎকার, ভালো জায়গায় ধরেছে আসলে। এটাই হয়েছে এখানে। এখানেও গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে, তাহলে এখানে হবে। চমৎকার ছেলে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি তো। যদি নর্মাল করে রাখি এখানে, আমরা এটাকে কাজটা করি তাহলে, হ্যাঁ। ওভারে আসি, এটাকে উঠিয়ে দিলাম, আমরা গ্রেডিয়েন্টে চলে আসছি। গ্রেডিয়েন্টে আসার পরে আহ, এটাকে একদম এটা রাখতেছি, আর নিচেরটাকে প্লাগ করে দিচ্ছি। এখন দেখি, এটা এখন হয়েছে। সমস্যা আসলে কোথায় ছিল? গ্রেডিয়েন্ট স্যার ভুলে গেছিল। ঠিক আছে, তাহলে বাটনের কোনো সমস্যা নাই, ওয়েবসাইটে ঠিক আছে। তাহলে আমরা দুইটা দেখলাম, গ্রেডিয়েন্টও দেখা হয়ে গেল, এই বিষয়টাও দেখা হয়ে গেল। বুঝতে পারছি বাটনকে অনেক সুন্দর করে সাজানো যায়, সময় নিয়ে আস্তে আস্তে বসে বসে অনেক কিছু করা যায়। এখন আমি তো এখান থেকে বর্ডার রেডিয়াস থেকে চারদিকে একটা বর্ডার দিয়ে দিলাম। ঠিক আছে, আমি তো এটাকে আনলিঙ্ক করে এখানে পূর্ব যদি ইয়া করে দিই, করে দিচ্ছি এটাকে। এখন কি মনে হচ্ছে? ভাবসাব একটু আসছে মনে হচ্ছে, স্টাইলিশ। যাই হোক, এগুলো করা যায়। তারপর আরো অনেক কিছু আছে সিএসএস দিয়ে, সেগুলো করতে হয়। ঠিক আছে, বাটন নিয়ে অনেক কাজ করা যায়। তারপর আমরা বাটনে দেখলাম। তারপর কি আছে? ভিডিও, এটা সহজ। এই স্পেস, আর এটা হচ্ছে দুইটা টেক্সটের মধ্যে স্পেস তৈরি করবে। এটা একটু নিয়ে দেখাই, এই যে দেখেন, এমনি দুইটা বাটনের মধ্যে গ্যাপ তৈরি করছে। আমরা এটাকে এইভাবে ক্লিক করলে সে আরো গ্যাপ তৈরি করবে, হ্যাঁ। যদি গ্যাপের প্রয়োজন হয় তাহলে আমরা স্পেসরটাকে ব্যবহার করব। তারপর হচ্ছে গিয়ে ডিভাইডার। ডিভাইডারটা কি করে? সেপারেট করে হ্যাঁ, আচ্ছা, এই যে ডিভাইডারটা সেও কি করে, তার কাজও অনেকগুলো ডিভাইডার এখানে আছে। আপনারা যেটা চান সেটা ব্যবহার করতে হবে। আমি একটা একটা করে পরিবর্তন করি। পরিবর্তন করার আগে উম এটাকে এখান থেকে 1 করা আছে, আমি এটাকে 10 করে দিচ্ছি দেখানো যাওয়ার জন্য, হ্যাঁ। তারপর প্রথমে সলিড দিলে একটা দাগ থাকে অনেক মোটা, তারপর হচ্ছে এইভাবে দেখি ডট ডট। তো এরকম করে আমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমরা কি করতে পারবো, এই ডিভাইডারটা কি করতে পারবো, ব্যবহার করতে পারবো, হ্যাঁ। ডিভাইডারটা থাকুক, আমরা এটাকে কাটছি না। তারপরে কি আছে এখানে? গুগল ম্যাপ। ম্যাপ সহজ, ম্যাপের লিঙ্কটা দিলে হয়ে যায়। আইকন, আইকন নিয়ে অনেক কাজ করা যায়। প্রত্যেকটা ওয়েবসাইট আইকন নিয়ে হিউজ কাজ। তো আজকে কয়টা বাজে, জাস্ট আইকনটার ব্যাপারটা আমরা দেখবো, তারপর আপনাদেরকে ছুটি দিয়ে দিচ্ছি, হ্যাঁ। ওকে, তাহলে আমরা প্রথমে কি করলাম, আইকনটা নিলাম। নেওয়ার পরে দেখেন আমি কিন্তু এলোমেলো করছি না। আইকন নেওয়ার পরে কি কি আছে নিচে বেশিগুলো আমি দেখতেছি। প্রথম হচ্ছে ভিউ, এখানে যে ডিফল্ট আছে, আমি এখানে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে কি আছে, আইকনের একটা স্টাইল পরিবর্তন হয়েছে। তারপর এটা স্টিকারে ক্লিক করার পর নিচে আরেকটা ফ্রেম আসছে, এখানে এটাকে দিলাম। তাহলে দুইটা হয়েছে, এবং দুইটাই হয়েছে কি সার্কেল, তাই না? এই যে সার্কেল নিচে দেয়া আছে, আমি সার্কেল তো যদি উঠে এটাকে রাউন্ড করে দিই এবার, এটাও হচ্ছে। যদি এটা রাখি, হ্যাঁ, তাহলে আমার কি করতে পারবো, এখান থেকে আমরা বাটনটা কোন পজিশন রাখতে চাই সেটাকে সিলেক্ট করবো, হ্যাঁ। প্রথমে গেলে এটা বিষয়। দুইটা মাছ, আমরা যদি চাই বাটনের মধ্যে কোনো লিঙ্ক অ্যাড করতে, তাহলে বাটনের মধ্যে লিঙ্কও অ্যাড করতে পারবো। জাস্ট লিঙ্কটা এখানে দিয়ে দিব, আর এই সেটিং অপশন থেকে ওপেন এন্ড নিউ ট্যাব করে দিব। যদি এই পেজই থাকে, আমি এখানে একটা বাটন তৈরি করছি, যে বাটনে ক্লিক করলে নিচে কোথাও যাবে বা আমার কোনো সেকশনে নিয়ে যাবে, তাহলে তো নিউ ট্যাবে করার প্রশ্নই আসে না। ঠিক আছে, যখন যেটা প্রয়োজন হয় তখন সেভাবে কাজ করুন।
ওকে, স্টাইলে আসি। স্টাইলে আসার পরে বাটনের অ্যালাইনমেন্টটা আছে ডানে বামে কোথায় রাখতে চাই সেই বিষয়টা এখান থেকে করতে পারবো। হ্যাঁ, আমি মাঝে রাখলাম নর্মাল। প্রাইমারি কালার হচ্ছে গিয়ে এটা, আমি প্রাইমারি কালারটা হোয়াইট করে দিয়ে দেখাই যাবে না। সেকেন্ডারি কালার, সেকেন্ডারি কালারটা হচ্ছে এটার মধ্যে দেখা যাবে না, হয় দেখা যাচ্ছে তো। ওকে, আমার কালার কমিউনিকেশন এত খারাপ না, কিন্তু আমি খুব ভালো ডিজাইন করতে পারি। আবার এখানে যে ডিজাইন করতেছি এই ডিজাইন থেকে আমরা লাভ দিয়ে আনলাম, স্যার কি ডিজাইন করতেছি, দেখা যাওয়ার জন্য এটা করতেছি আর কি। হ্যাঁ, তারপর যে সাইজ ছোট বড় করতে পারবো এখান থেকে, ঠিক আছে। পেডিং, অর্থাৎ বাটনের যে এটা কি বলে, স্টারিতে বলে নাকি, স্টার থেকে গ্যাপটা আমি কত বড় কম বেশি রাখতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবো। রুটেট মানে কি, একদম ঘুরিয়ে দেয়া, ঠিক আছে। রুটেট, এই যে, ও সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। হ্যাঁ, অটো করা যায়, সিএসএস লাগবে আর কি। বর্ডার ওয়েট এটা দিলে কি হয় দেখি তো। ও আচ্ছা, ওইটা কমে গেছে, 1 হয়ে গেছে। বর্ডার রেডিয়াস এটা দিলে কি, নাই তো। কে নিয়ে আসতে পারবে একটু কষ্ট করে, বাইরে আছে, ওকে তো ইনফর্ম করতে হবে। আচ্ছা, আমি কল দিচ্ছি। এই খাতার নাম কি, অ্যাটেন্ডেন্স, ও আচ্ছা। ঠিক আছে, বাটনের বিষয়টা বুঝতে পারছি। বড় হয়ে গেছে। ঠিক আছে, তাইলে আমরা এটাও দেখলাম এখান থেকে। আহ, এখানে আর কিছু নাই দেখার মতো। তো তারপর হচ্ছে হভারটা রয়ে গেছে না, বাটন হভার করলে কি হয়, প্রাইমারি কালার এখন কি আছে, ব্ল্যাক, আমি এটা করে দিচ্ছি হোয়াইট, দেখি কি হয়। তারপর এটাকে কি করব, এটাকে এখান থেকে এটা দিচ্ছি। আরে, কালার নিয়ে আমাকে স্কুলে পড়াশোনা করতে হবে। এই যে পরিবর্তন হচ্ছে, কভার করলে তো সুন্দর দেখায় না ভাই, আগেরটা বাদ দিয়ে দিই, হওয়ারটা রাখি নাকি। ওকে, তাহলে এই পর্যন্ত ছিল বিষয়গুলো, এরপরে আর কোনো বিষয় নাই। দেখেন একটা বিষয় হচ্ছে গিয়ে, এখানে যতগুলো বিষয় আছে আপনি যত নিচে যাবেন প্রত্যেকটা বিষয় সেম। প্রথমে কি থাকে এখানে, মনে করেন আমি এটাতে সিলেক্ট করলাম, এটাকে নিয়ে আসলাম এখানে। আপনি যে কোনো একটা উইজেট নিয়ে আসলেন, নিয়ে আসার পরে প্রথমে কি আছে, কন্টেন্ট। কন্টেন্টের মধ্যে থেকে যদি ইমেজ হয় ইমেজ পরিবর্তন করতে পারবো, টেক্সট হলে টেক্সট পরিবর্তন করতে পারবো, আদার্স কিছু হলে সেটা পরিবর্তন করতে পারবো। আর ডিজাইনের জন্য স্টাইলে আসবো, অ্যাডভান্সের কাজ থাকলে করবো, না থাকলে করবো না, বাস। এই প্রত্যেকটা উইজেট সেম কাজ, সেম স্টাইল। এই জন্য বিশ্বে সব থেকে বেশি এলিমেন্টের ব্যবহার করা হয়। এলিমেন্টের থেকে আরো স্মার্ট প্লাগইন আছে, যেটার উইজেট হচ্ছে 40টা 45টা, কিন্তু এলিমেন্টের উইজেট আছে 100+। সবগুলো এখানে নাই, একদম অফিসিয়াল লাইসেন্সটা নিলে ওইটার মধ্যে সবগুলো পাওয়া যায়। বুঝতে পারছেন, অনেকগুলো আছে। এখানে কয়টা আছে গণতে হবে বসে বসে, না আমাদের টাইম চলে যাবে। স্যার একটা অফিসিয়ালি যদি আমি লাইসেন্স নিই ওটাকে আমি একটা ওয়েবসাইট ইউজ করতে পারবো না মাল্টিপল ওয়েবসাইট ইউজ করতে বিজনেস নিলে মাল্টিপলে যত ইচ্ছা তত করতে পারবেন, ওয়ান সাইডের জন্য নিলে একটা করতে পারবেন। এলি মেন্টর প্রো, যদি বসে থাকেন শুধু এলিমেন্টর প্লাগইন নিয়ে, এদের ক্লায়েন্ট আপনাকে সালাম দিয়ে চলে যাবে। এটা কি পার মান্থের জন্য $5, ঠিক আছে। এখানে কি ওয়ান সাইড, হ্যাঁ মাত্র একটা সাইটে যাচ্ছে একটা সাইড। আর যদি আপনি যে পার মান্থের জন্য, 36 এখানে কি লিখছে, আনলিমিটেড সাইট Unlimited, যত ইচ্ছে করতে পারবেন। এটার মধ্যে দিচ্ছে 57, তারপর হচ্ছে এটার মধ্যে 85 এটা উইজেট দিচ্ছে তারা একদম অফিসিয়ালি ভাবে। এটা আমার কাছে রিয়েল মনে হচ্ছে না। ওকে, হ্যাঁ, তো আজকে এ পর্যন্ত ছিল আমাদের বিষয়গুলো। আমি এই প্রত্যেকটা বিষয় প্রত্যেকের থেকে আমি লিখিত নিব, আমাকে লিখিত দেখাবেন সবাই। হ্যাঁ, লিখিত বলতে লিখিত দিবেন এবং ক্লাস প্র্যাকটিস করে নিয়ে আসবেন। HTML ট্যাগ, কোন ট্যাগ কি কোন কাজের জন্য ব্যবহার করতে হয়, এটা লিখিত নিয়ে আসবেন, গুগল রিসার্চ করে। একটা কাজ দিলাম। 2 নম্বর হচ্ছে গিয়ে উম আর কি বলবো, সিএমএস কি, সিএমএস কি, ফর ম্যানেজমেন্ট সিস্টেম হুম
কাস্টমার ম্যানেজমেন্ট কাস্টমার ম্যানেজমেন্ট সিস্টেম, ও স্যার কন্টেন্ট ম্যানেজমেন্ট কাস্টমার অব্দ করে ওটা স্যার কন্ট্রোল লাগে। বিবিএ দেখেন আমরা ওয়েবসাইটের মধ্যে এটা হতে পারে কোডিং, হতে পারে ওয়ার্ডপ্রেস, যাই হোক না কেন এটার মধ্যে আসলে থাকে কি ভাইয়া একটু, ও নিয়ে না ওকে, যাই হোক না কেন এগুলোর মধ্যে আসলে থাকে কি, ভিডিও থাকে, টেক্সট থাকে, অথবা ইমেজ থাকে, এর থেকে বেশি কিছু থাকে থাকে না। তাহলে এই সবগুলা কি কন্টেন্ট কত প্রকার জানেন? অনেক ফোকাস হ্যাঁ, তারপর টেক্সট কন্টেন্ট টেক্সট কন্টেন্ট যেটা কেউ নাই, কেউ না থাকলে কি করা যায়? ওকে, তাহলে কোথায় ছিলাম? কন্টেন্ট অনেক রকমের হয় এইখানে ছিল আচ্ছা, কন্টেন্ট কত প্রকার হয় গুগলে দেখতেছে আরেকজন। ওকে, ভালো ভালো 3 প্রকার। আর একটা বারেন কষ্ট করে হয়ে যাবে তারপর। হ্যাঁ, 4টা কি কি? টেক্সট বলছিলাম, ইমেজ বলছিলাম, ভিডিও বলছিলাম,